বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আবার সেই লাইভে চলে আসলাম ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনান্টস ক্লাস নিয়ে। আর আজকে আলোচনা হবে সেই আমাদের নির্ণায়ক চ্যাপ্টারের ম্যাথ নিয়ে আলোচনা হবে। আজকে এপিসোড নাম্বার 10। সো আশা করছি আজকে আমরা নির্ণায়কের ম্যাথ শেষ করতে পারবো, এবং আজকে নির্ণায়ক ম্যাথ শেষ করলে তারপরে আগামী দিন থেকে বিপরীত ম্যাট্রিক্সের বেসিক আলোচনা হবে, তারপরে বিপরীত ম্যাট্রিক্স শেষ হবে, তারপরে ক্রেমার সোর্স। ওকে, তাহলে আশা করছি সবাই ভালো আছেন। আমরা বিভিন্ন গ্রুপে আমাদের এই ক্লাসটা শেয়ার করব, এতে করে অনেকগুলো লোকজন দেখার সুযোগ পাবে। সো এই সুযোগ আর হাতছাড়া না করি নাকি। তাহলে আমরা সবাই শেয়ার করে দিই এটা। হ্যাঁ, লেটস গো। লেটস গো শেয়ার হবে। হ্যাঁ, এখন শেয়ার হবে। ওকে, তাহলে আমরা সাউন্ড ঠিক আছে আশা করছি, সাউন্ড ঠিক আছে আশা করছি। ওকে, ওকে, আপনারা কমেন্টস করতে থাকেন এবং আশা করছি আমরা ভালো ভালো ভালো। ওকে, কমেন্টস করেন। আফাক, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আফাক বিন মাহমুদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি কেমন আছো আফাক? শুরু করে দেন। ওকে, লেটস গো। তাহলে আমাদের আজকে আলোচনা হবে এই টাইপ 3। গতদিন ক্লাসে আমরা টাইপ 1 এবং টাইপ 2 শেষ করেছি, আজকে টাইপ 3 আলোচনা হবে। এবং আমরা টাইপ 3তে আমাদের প্রথমে দেখেন সবগুলো ম্যাথ একই টাইপেরই আছে, যেহেতু টাইপ একটা, আমরা সবগুলো একবার দেখি। একটা দুটো ম্যাথ মানে একটু প্রবলেম আছে, সেটা আমি আপনাদের স্লাইড থেকে একটু বলে দেবো। সেটা হলো টাইপ 3-এর 10 নম্বর ম্যাথের সমস্যা দেখবো না আমরা। এটা প্রমাণ করতে বলছি, এটা ইকুয়াল এটা। দেখেন এইগুলো ম্যাথ কিন্তু কোটি কোটি সালে আসছে, তাই না? এইবার দেখেন কত সালে আসছে, কোটি কোটি সালে আসছে। এটাও দেখেন কত সালে আসছে, এটাও দেখেন কতগুলো সালে আসছে, তাই না? এটা সবগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, সবগুলো ম্যাথ ইম্পর্টেন্ট। তারপরে দেখেন এই ঘটনা, দেখেন এটাও দেখেন কত ইম্পর্টেন্ট। এটা আবার বুয়েটে আসছে, দেখেন বুয়েটে আসছে। এইটা তো লোভনীয় ম্যাথ, এইটা তো একবারে লোভনীয় ম্যাথ। এইটা লেখার আর জায়গা পায়নি। এটা একবারে দেখেন কতগুলো সালে এসেছে। একাডেমিক পরীক্ষার জন্য এই ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট। দেখেন সবগুলো ম্যাথই ইম্পর্টেন্ট, তাই না, আজকের টাইপের। তারপরে দেখেন এখানে আমাদের এখানে এ স্কোয়ার বি সি সি, এটাও দেখেন অনেকগুলো, এগুলো সব একই ম্যাথ। এটা একটা ব্যতিক্রম। এই কয়টা, এই দুটোর ভিতরে একটা করে নেবেন, এইটা করে নিতে পারেন।
এটা এটা একটু প্রবলেম আছে এখানে দেখেন, এটা হলো একটু কারেকশন হবে, এটা কিউব হবে, হ্যাঁ এটা কিউব হবে, সবাই একটু কারেকশন করবেন। এই ম্যাথটা এখানে কিউব হবে, ওকে। তাহলে এটা গেল 10। তারপরে এটাও দেখেন অনেকগুলো কুয়েটে পর্যন্ত এটা আসছে, এটা একাডেমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, প্লাস অ্যাডমিশন পরীক্ষা 2বার আসছে এই ম্যাথটা, তাই না? তাহলে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট আশা করছি। তারপরে দেখেন এইটা বদমাইশ বোর্ডে মানে বরিশাল বোর্ডে আসছে আর কি, বরিশাল বোর্ডে আসছে এই ম্যাথটা, এটাও ইম্পর্টেন্ট, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট আসে না, তবে ইম্পর্টেন্ট, এটাও ভালো ম্যাথ। এই টাইপের একটা ম্যাথ ওই পাশে আমরা দেখলাম। এবার দেখা যাক এই কয়টা আরও আছে, বাবা মেলাগুলো ম্যাথ। এবার 15 নম্বর ম্যাথ এটা, তারপরে আবার দেখেন 16 এটা, আবার 17 এটা। এই যে এখানে আরেকটা মনে ভুল আছে, এখানে আর মাইনাস পি না, এটা হবে হলো কারেক্ট হবে হলো, এটা কারেক্ট হবে, এটা কারেক্ট আনসার হবে পি মাইনাস আর, এটা হবে কারেক্ট, হ্যাঁ এটা কারেক্ট হবে এটা। তারপরে দেখা যাক আমাদের এই যে এখানে কটা ম্যাথ আছে, 19টা ম্যাথ আছে এই টাইপের মধ্যে, সো মোস্ট ইম্পর্টেন্ট আশা করছি এটা। তাহলে চলেন আমরা এখন এই টাইপের ম্যাথ শুরু করবো ইনশাআল্লাহ। এর মধ্যে সবাই চলে আসছেন, ওকে, থ্যাংক ইউ যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। ওকে 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 ওকে, সবাই কমেন্টস লেখেন। দেখা যাক আমরা আজকে আরও সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিনযুক্ত গুলো কিছু ভদ্র ম্যাথ করব, হ্যাঁ একটু হালকা ভদ্র ম্যাথ করব। 1 মিনিট আমাকে একটু সময় দেন, লাইভের দিকে কি হলো, একটু হালকা নিচে আসবো, ও হালকা ওপরে যাও, ওকে 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 ওকে, আশা করছি ওকে, আশা করছি ওকে। তাহলে চলেন আমরা টাইপের শুরুতেই চলে যাব। টাইপের শুরুতে গিয়ে আমরা প্রথম একটা ম্যাথ করতে চাচ্ছি, এইটা ফার্স্ট ম্যাথ। এখন আপনারা দেখেন এই ম্যাথস এবং এই ম্যাথস দুটো আবার একই ক্যাটাগরি প্রায় প্রমাণের দিক থেকে, তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা করব, যে কোনো একটা করব আমরা। এটা দেখি কোনটা, এটা 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, এটা করি আমরা, হ্যাঁ তাহলে আমরা করব হচ্ছে এইটা ম্যাথ। চলেন 3-এর এটা করলে এটা আপনারা কিন্তু করবে না, একই টাইপের ম্যাথ দুটো, এটা যেই ক্যাটাগরিতে ম্যাথ করব এটা একই ক্যাটাগরিতে হবে, হ্যাঁ। সো দেরি কেন, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। এই যে চলে আসছে, এটা কত 1 নম্বর। এই ম্যাথটা আমাদের কোটি কোটি সালে আসছে, কোটি কোটি সালে যে ম্যাথটা আছে সেটা আমরা এখন করা শুরু করে দেবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে প্রমাণের দিকে দেখেন, প্রমাণের দিকে কমেন্ট সেকশন করতে থাকেন, কমেন্টস করতে থাকেন, আমি আসি, ওকে। প্রমাণে যান, কি বলছে প্রমাণে, এখানে বলছে যে এলএস এলএস লেখেন, এলএস এ মাইনাস বি মাইনাস সি 2a 2a 2b বি মাইনাস সি মাইনাস এ 2b, তারপরে 2c সি মাইনাস এ মাইনাস বি, ওকে। এখন আমরা করব কি, দেখেন আমাদের প্রমাণে আসছে কি, প্রমাণে আসছে আমাদের এ প্লাস বি প্লাস সি, এটা একটু খেয়াল করতে হবে। এটা আমাদের কিভাবে আসে, আমাদের এই কলাম আর এটা যোগ করি, 3টা কলাম যদি যোগ করি তাহলে কত আছে 3a, 4a 5a মাইনাস বি মাইনাস সি, নাই 5 নাই, এটা নাই। কিন্তু আমরা যদি প্রথম রোকে পরিবর্তন করি, প্রথম রো প্লাস দ্বিতীয় রো প্লাস তৃতীয় রো, তাহলে কত হয় এ মাইনাস বি মাইনাস সি প্লাস 2b, প্লাস 2b থেকে 1b বাদ দিলে প্লাস বি প্লাস 2c, তাহলে প্লাস 2c থেকে 1c বাদ দিলে সি, তাহলে আমরা পেয়ে গেছি এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা করব রো নাম্বার 1 পরিবর্তন করব, 1 নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর করি, ওকে। তাহলে রো নাম্বার 1 পরিবর্তন করছি আমরা। তাহলে চলেন দেখেন কি কি হবে, এর থেকে যোগ করলে এটা আমি রাফ করি একটু, এ মাইনাস বি মাইনাস সি প্লাস এটা সি, তারপরে প্লাস 2b প্লাস 2c, তাহলে এখানে কি দাঁড়ালো, এ 2b থেকে 1b বাদ দিলে প্লাস বি, 2c থেকে 1c বাদ দিলে প্লাস সি, তাহলে আমাদের থাকলো এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা হবে এ প্লাস বি প্লাস সি, ওকে। এটা যোগ করে এটা হলো। এখন দেখেন
2 এর সঙ্গে মাইনাস এ করলে এ, বি প্লাস বি, আর মাইনাস 2c প্লাস সি, তার মানে সি। এটাও দেখেন 2 এর থেকে যে মাইনাস 1 বাদ দিলে এ, 2b থেকে মাইনাস 1b বাদ দিলে বি, আর হচ্ছে প্লাস সি। ওকে, তাহলে এখানে কি হলো 2b, বি মাইনাস সি মাইনাস এ, 2b, 2c, 2c, সি মাইনাস এ মাইনাস বি। ওকে, এটা তাহলে এটা এখন দেখেন প্রথম রো থেকে কি কমন যাবে, প্রথম রো থেকে কমন যাবে হলো এ প্লাস বি প্লাস সি। তাহলে চলেন প্রথম রো থেকে কমন নেব আমরা। তাহলে প্রথম রো থেকে কমন যাবে এ প্লাস বি প্লাস সি, কমন নিলাম। এবং কি থাকে এখানে 1 2b 2c, 1 b মাইনাস সি মাইনাস এ 2c, 1 2b সি মাইনাস এ মাইনাস বি। ওকে, এখন দেখেন আমরা যেটা শিখছি যে কোনো এন্ট্রি বা ভুক্তি কী করে শূন্য আনা যায়, তাই না? তাহলে এখানে দেখেন এই এন্ট্রি শূন্য আসবে যদি আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি, তাহলে 0 আসবে। আবার দ্বিতীয় কলাম পরিবর্তন করব, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে 0 আসবে, তাই না? তাহলে চলেন এখানে আমরা পরিবর্তন করি, ইকুয়াল আমরা একটু পরিবর্তন করব, কলাম নাম্বার 1 পরিবর্তন করব, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ, এবং কলাম নাম্বার 2 পরিবর্তন করব, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করে পাই। চলেন তো দেখা যাক কি হয়। সামনে কি আছে এ প্লাস বি প্লাস সি, এর থেকে বিয়োগ করলে কত হবে 0, এর থেকে বিয়োগ করলে কী দাঁড়ায় দেখেন তো 2b মাইনাস বি প্লাস সি প্লাস এ। বাহ, কি সুন্দর হলো, এটা কিন্তু এ, তাই না? ক্যাম্বা হয়ে গেছে এ। তাহলে এ প্লাস 2b থেকে 1b বিয়োগ করলে বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি। এবার এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 0, 2c থেকে 2c বিয়োগ করলে 0 হবে। এবার দেখেন 1 থেকে 1 বিয়োগ করলে কত 0। এখন এটা রাফ করি, বি মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b, দেখেন কি থাকে মাইনাস এ, মাইনাস 2b থেকে 1b বাদ দিলে মাইনাস বি মাইনাস সি, যদি আমরা মাইনাস কমনে কি হবে এ প্লাস বি প্লাস সি। ওকে, এ প্লাস বি প্লাস সি, তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি। আর এখানে 2c থেকে এটা বাদ দেন, 2c মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, তাহলে 2c মাইনাস সি প্লাস এ প্লাস বি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। আর এখানে কি থাকে 1, তারপরে কি থাকে 2b, তারপরে কি থাকে সি মাইনাস এ মাইনাস বি। ওকে, এখন আমরা এই রাফগুলোকে একটু কাজে দিবে, এটা তো আমরা বুঝছি, এটা একটা রাফ করছি, সরি বাবু সরি, এটা একটা রাফ করছি, এটা একটা রাফ করছি, আর এটা একটা রাফ তো আগেরটাই করছি। তো এখন দেখেন এখান থেকে কি হয়, এ প্লাস বি প্লাস সি তো থাকলো। এখন দেখেন তো প্রথম কলাম থেকে কি কমন যায়, আপনার যা প্রয়োজন 0-র সাথে গুণ আকারে ধরতে পারে, নো প্রবলেম, শুধু 1/0 বাদ দিয়ে 0-র সঙ্গে গুণ আকারে আর কি। তাহলে 0-র সঙ্গে যদি আমি গুণ আকারে ধরে নিই, ধরে নিলাম এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে 0 ইন্টু এ প্লাস বি প্লাস সি মানে 0। আবার এটা ধরে নিলাম এ প্লাস বি প্লাস সি 0-র সঙ্গে আছে, তাহলে দেখেন কিছুই নাই, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু 0 মানে তো 0ই, এ প্লাস বি প্লাস সি থাকলো, 0 ইন্টু এ প্লাস বি প্লাস সি মানে 0ই। তার মানে এই ফার্স্ট কলাম থেকে কি কমন যায় এ প্লাস বি প্লাস সি, তাহলে ফার্স্ট কলাম থেকে কমন যাচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি। ফার্স্ট কলাম থেকে কমন যাবে এ প্লাস বি প্লাস সি, সেকেন্ড কলাম থেকে কমন যাবে, ফার্স্ট কলাম থেকে কমন যাচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। সেকেন্ড কলাম থেকে আমাদের কমন যাচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাই না? একটু ছোটো করে দিই আমরা, হ্যাঁ চলেন, চলো বাবু একটু ওটো উপরে ওটো দিয়ে যাও। ওকে, এইবার দেখেন তাহলে এখান থেকে এই এ প্লাস বি প্লাস সি কমন, এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন, তাহলে থাকলো কি আমাদের, হ্যাঁ একটু লিখে নিই চলে, 0 1 0, 0 মাইনাস 1 1, 1 2b সি মাইনাস এ মাইনাস বি, তাই না? এটা থাকলো।
এখন আমরা প্রথম এই যে আমাদের কথা ছিল যে সারি বা কলাম বরাবর 0 বেশি সেই সারি বা কলাম বরাবর আমরা বিস্তার করব। এবার প্রথম সারি বরাবর বিস্তার করতে পারি, প্রথম কলাম বরাবর বিস্তার করতে পারি, কারণ এই বরাবর 0 কয়টা আছে? দুটো। এই বরাবর 0 কয়টা আছে? দুটো। তাহলে আমাদের মনে প্রমাণ হয়ে গেছে। তা একটু দেখেন। লেখেন প্রথম সারি বরাবর বিস্তার, সারি বরাবর বিস্তার করি, প্রথম সারি বরাবর বিস্তার করি। তাহলে এখানে a প্লাস বি প্লাস সি, দেখেন তো a প্লাস বি প্লাস সি কয়টা? একটা, দুটা, তিনটা, কিউব। তাহলে সারি বরাবর যদি বিস্তার করি আমরা, তাহলে আমাদের কি হবে এখানে? তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করলে আমাদের এই ঘটনা, এটা বয়াকারাদ্যবাদ, এই ছিছি, এটা তো থেকে যাবে। ওকে, যাও বাবু। হ্যাঁ, তারপরে আবার একটু আসো বাবু, আসো। এইটা, হ্যাঁ। তাহলে এই পর লেখার দরকার নেই 0। তারপরে এটা লেখার দরকার, ও মাছিছি এরকম কেন? এবার এটা লেখার দরকার নেই, কারণ যেটা লেখার দরকার আছে, হ্যাঁ আছে। তাহলে এবার আবার সারি এবং কলাম বাদ কী থাকে এখানে? 1। এই সেই 1। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 1 মাইনাস প্লাস মাইনাসে এই যে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, 1 আর 1 গুণ করে 1। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট লাগে, দেন ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এই ছি এটা 0। তাহলে 0 আর মাইনাস 1 গুণ করে 0, তাহলে 1 ধরে গোষ্ঠী গুণ করলে এই গোষ্ঠী হবে 1 প্লাস বি প্লাস সি ইকুয়াল আর এস। একটা সুন্দর মিষ্টি অমায়িক ভিটামিনযোগ্য ভদ্র ভালো ম্যাথ করলাম, অতএব এলএস। এটা বুয়েটে আসছে কিন্তু ম্যাথটা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এলএস ইকুয়াল আর এস। প্রুফড। আপনারা কে কিছু কমেন্টস করেন, কিছু প্রশ্ন থাকলে বা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। ওকে 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 ওকে, চলেন তাহলে আমরা এবার আবার ওই টাইপে ফিরে যাই, দেখি কোন ম্যাথটা আপনারা করে নিতে চাচ্ছেন। আশা করছি এই তাহলে আমরা এটা কমপ্লিট করলাম। আমরা এটা তাহলে কমপ্লিট করলাম, যেহেতু এটাকে একটা স্টার সিনেমারে দেওয়া ভালো লাগবে, একটা বড় স্টার কমপ্লিট। এটা একই। এখন আমরা এটা করব। এটা বরিশাল বোর্ডে আসছে, দেখেন খ নম্বরে আসছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর সলভ করবো। হ্যাঁ, সো লেটস গো। তাহলে 3 নম্বর সলভে যাব আমরা। আজকে শুধু ম্যাথ হবে কিন্তু, হ্যাঁ, আজকে নির্ণায়কের ম্যাথ শেষ করব, আর আগামী দিন আমাদের বিপরীত ম্যাট্রিক্সের বেসিক শুরু হবে ইনশাল্লাহ। দেখেন তাহলে এলএস ইকুয়াল এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ কিউব বি কিউব সি কিউব। ওকে, দেখেন এখানে এ বি সি আছে। প্রথম কলাম থেকে কি কমন যায়? এ কমন যায়। দ্বিতীয় কলাম থেকে কি কমন যায়? বি কমন যায়। তৃতীয় কলাম থেকে কি কমন যায়? সি কমন যায়। তাহলে কি থাকলো? 1 এ স্কোয়ার, 1 বি বি স্কোয়ার, 1 সি সি স্কোয়ার। ওকে, কলাম নম্বর 1 পরিবর্তন করব, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম। কলাম নম্বর 2 পরিবর্তন করব, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম করি, তাই না? তাহলে এখন দেখো তো এ বি সি, এর থেকে বিয়োগ করলে কত আসে বাবু? 0। এর থেকে বিয়োগ করলে কত আসে? এ মাইনাস বি। এর থেকে বিয়োগ করলে হবে এ প্লাস বি, এ মাইনাস বি। ওকে, এর থেকে বিয়োগ করলে 0, বি মাইনাস সি, আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে বি প্লাস সি, আর হবে বি মাইনাস সি। আর লাস্ট কলাম কি থেকে গেল? 1 সি সি স্কোয়ার। ওকে, 1 সি সি স্কোয়ার লাস্ট কলাম। এখন আমরা করব কি? প্রথম সারি বরাবর বিস্তার করব। এখন লিখবো আমরা প্রথম সারি বরাবর বিস্তার করি। তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করি। তাহলে এটা লিখবা না, কারণ 0, আমরা তো এটা বুঝি, এগুলো সব ঘটনা এরকম ঘটে দেবেন। প্রথম সারি বরাবর 0টা লেখার দরকার নাই, 0টা লেখার দরকার নাই, 0টা লেখার দরকার আছে, তাই না? তাহলে এটা লেখার দরকার আছে। এই তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে কী থাকে এখানে? 1।
তার আগে কি থাকে এ বি সি হ্যাজ এ 1, তাহলে এটা গুণ করেন, এটা গুণ মাইনাস এটা গুণ, তাই না? তাহলে কি থাকলো এটা এ মাইনাস বি, বি মাইনাস সি আর বি প্লাস সি, তারপরে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ প্লাস বি। ওকে, এটা এখন দেখেন এ বি সি কি কমন যাচ্ছে এখান থেকে, এ মাইনাস বি, এ মাইনাস বি, তারপরে বি মাইনাস সি আর হচ্ছে বি মাইনাস সি কমন গেল, তাহলে থাকে কি এ মাইনাস বি, বি মাইনাস সি কমন, তাহলে কমন গেল, তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে 1, থাকলো কি মাইনাস 1 এ প্লাস, কিছু থাকে না মানে তো 1 থাকে, তাই না? আর এখানে 1 লেখার দরকার নেই, 1 দ্বারা গোষ্ঠী গুণ করলে গোষ্ঠী হবে। তাহলে এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, ব্র্যাকেট তুলে দেন, বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, ঠাস ঠাস। তাহলে এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, রাইট সাইড হয়ে গেল ইকুয়াল আর এস। অতএব লেডিস সাইড ইকুয়াল রয়্যাল সাইড, একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিনযুক্ত গ্লুগ্লু ভদ্র স্মাইল দিয়ে দেন আপনারা। আলহামদুলিল্লাহ আলামিন, তুমি আজকে দেখতেছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তোমার আব্বু আম্মু কেমন আছে? ওকে, এবার চলো, তাহলে আমরা 3 নম্বর কমপ্লিট করলাম। এবার আমরা আবার টাইপে ফিরে যাব, সেখান থেকে কত নম্বর করতে পারি তারপর আবার ব্যাক করবো স্লাইডে। হ্যাঁ, আমরা কয় নম্বর করলাম? 3 নম্বর। তাহলে 3 নম্বর একটা স্টার চিহ্ন দিয়ে দিই। 3 নম্বর তাহলে যেহেতু 3 নম্বর করলাম, 3 নম্বরকে একটা সুন্দর স্টার, এটা করলাম, তাই না? এবার চলেন আমরা এইবার করব হলো, এইবার আমরা করব এই পাশে, দেখা যায় এখনই যেটা করলাম সেটা এবং এটা কিন্তু একই, এটাও একই। তাহলে এইটা, এই দুটোর মধ্যে আমি এটা করি। হ্যাঁ, এটা কোটি কোটি সালে আসছে, এটা আরও লোভনীয় ম্যাথ, মানে এটা দেখলে লোভ সামলানো যাবে না, মানে এত সুন্দর, এত ভালো, এত মানে যাতা অবস্থা, তাই না? অনেকগুলো সালে আসছে এটা। তাহলে চলেন এবার আমরা একটু দেখি, এবার 5 নম্বর সলভ করবো আমরা। হ্যাঁ, তাহলে এটা আপনাদের প্র্যাকটিসিং থাকবে বাসায়, এই ছিছি, এটা প্র্যাকটিসিং করবেন, এটা প্র্যাকটিস। তাহলে এটাও আবার প্র্যাকটিস করবেন, এই দুটো। তাহলে আমরা এখন এটা সলভ করবো। তাহলে ওটা সলভটাকে একটু স্টার চিহ্ন মারি দিয়ে রেখি, এটাকে সলভ করবো আমরা। হ্যাঁ, তাহলে 5 নম্বরকে এখন সলভ করছি। সো লেটস গো। তাহলে চলো 5 নম্বরে আমরা সলভ করছি, 5-এ যাবো আমরা। 5 এই যাচ্ছে এটা। তাহলে আমরা এখন 5-এ সলভ করব। চলেন 5-এ যাই, আমরা দেখি কি কি ঘটনা ঘটাচ্ছে ওরা। হ্যাঁ, আমরা 5-এ যাই। আমরা জানি যে কোনো নির্ণায়কের কোনো সারি অথবা কলাম, যদি একাধিক পদের সমষ্টি রূপে থাকে, বা কোনো সারি অথবা কোনো কলাম যদি 2 বা ততোধিক পদের সমষ্টি রূপে থাকে বা অন্তর্ফল রূপে থাকে, তাহলে তাদেরকে আলাদা আলাদা নির্ণায়কের সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করা যায়। সো খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা একটা। দেখেন এটা কীভাবে আমরা করব। প্রথম যে নির্ণয়টা লিখবো সেটা লিখবো এইটা। দ্বিতীয়টা যে লিখবো মাঝখানে মাইনাস চিহ্ন দেয়, এইটা। এই। ওকে, তাহলে এখন এলএস, লেডিস সাইড। ওকে, LS equal X Y Z, X square Y square Z square, X cube minus 1 Y cube minus 1 Z cube minus 1। এখন ম্যাট্রিক্সের প্রপার্টিজ অনুযায়ী, নির্ণায়কের প্রপার্টিজ অনুযায়ী লিখবো আমরা x স্কোয়ার x কিউব
ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড জেড স্কোয়ার জেড কিউব। ওকে, তারপরে আমরা দেখেন মাঝখানে কী চিহ্ন, মাঝখানে মাইনাস 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 এসে মাইনাস, তাই না? এটা হচ্ছে এক্স এক্স স্কোয়ার ওয়ান, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান, জেড জেড স্কোয়ার ওয়ান। ওকে, এটা তাহলে আমরা দেখলাম যে এখন দেখেন এই দুই ম্যাট্রিক্স এই দুই নির্ণায়কের মধ্যে আমাদের প্রমাণ করতে হবে এই ঘটনা। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার একটা ম্যাথ হবে আশা করছি। হ্যাঁ, এখান থেকে কী কমন যায়, এক্স কমন যায়, এখান থেকে কী কমন যায়, ওয়াই কমন যায়, এখান থেকে কী কমন যায়, জেড কমন যায়, তাই না? তাহলে কমন নেন, চলেন এখান থেকে এক্স ওয়াই জেড কমন যাবে, তাই না? লেটস গো। তাহলে দেখেন প্রথম কলাম থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে। দ্বিতীয় কলাম থেকে কি কমন যাবে, ওয়াই কমন যাবে। তৃতীয় কলাম থেকে কি কমন যাবে, জেড কমন যাবে। থাকলো কি তাহলে, ওয়ান এক্স এক্স স্কোয়ার, ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার। ওকে, তারপরে মাইনাস এটা কি হলো, এটা তো ওয়ান 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 এরকমই তো আছে। তাহলে একটা কাজ করে দেখেন, আমরা জানি কিন্তু কোনো নির্ণায়কের পাশাপাশি দুটি সারি অথবা পাশাপাশি দুটি কলাম স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখন দেখেন তো, এটাকে নিয়ে যাব এখানে, এটাকে নিয়ে আসবো এখানে। তাহলে দেখেন দ্বিতীয় কলাম রোকে করব তৃতীয় রো, তৃতীয় রোকে করব দ্বিতীয় রো, তাহলে একটা মাইনাস আসবে, খেয়াল করেন। আবার এই ওয়ান ওয়ানকে নিয়ে যাবো এখানে, এক্স ওয়াইকে নিয়ে যাবো, আবার একটা মাইনাস আসবে। তাহলে এই মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস, সেই প্লাস আর ওই মাইনাসে মাইনাসই থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে চলেন এইবার আমরা সেটা করবো। হ্যাঁ, তাহলে কী লেখা যায়, এটা হচ্ছে একবারে করবো আমরা, ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে ওকে, তাহলে আমরা দেখলাম। এখন চলেন এইবার একটু দেখেন সবাই, এইবার আর কেউ কিছু কমেন্টস করছেন কিনা দেখি। ওকে, তাহলে চলেন এখন এখান থেকে আপনারা দেখেন একটু, এখান থেকে কি কমন যায়, ওয়ান এক্স এক্স স্কোয়ার, ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার, আবার মাইনাস ওয়ান এক্স এক্স স্কোয়ার, ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার। তাহলে এখান থেকে এইটা এবং এইটা কমন যাবে, তাই না? তাহলে এক্স ওয়াই জেড থাকলো। তাহলে আমরা মাইনাস ওয়ান, দেখছেন, খেয়াল করছেন কি, এখানে কিছুই নাই, তাও কি আছে ধরেন তো, ওয়ান আছে। তাহলে এখন দেখেন কি ঘটনাটা ঘটালাম, একটু খেয়াল করেন তো কি ঘটনা ঘটালাম। এইটা এবং এইটা কমন গেল, তাহলে এইটা এবং এইটা যদি কমন যায় তাহলে এখানে কি থাকে, এক্স ওয়াই জেড, তারপরে মাঝখানে মাইনাস মাইনাস, এই যে ওয়ান এই যে ওয়ান, তারপরে এই যে এইটা এবং এইটা কমন নিয়ে এই জায়গায় লিখবো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তাহলে এখানে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। চলেন এবার দেখা যাক। এবার এখানে আমরা কি কমন নেব, ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। ওকে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার করব কি আমরা, এটাকে জিরো করব। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিলে জিরো, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিলে জিরো হবে, তাই না? তাহলে চলো একটু ছোটো করে দিই বাবু। হ্যাঁ, হালকা ছোট হয়ে যাও। ওকে, একটু উপরের দিকে যাও বাবু, উপরের দিকে যাও। ওকে, তাহলে আমরা করব কলাম নম্বর ওয়ান পরিবর্তন করব 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম, এবং কলাম নম্বর 2 পরিবর্তন করব 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম করি। চলেন দেখা যাক কি আসে। আমাদের এক্স ওয়াই জেরো নিয়ে আসতে হবে। তাহলে এক্স ওয়াই আমাদের নিয়ে আসতে হবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স। এটা তো সামনে থাকলো। তারপরে কি করব আমরা, এটা থেকে বিয়োগ করলে কি হবে, জিরো। এটা থেকে বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই, এখান থেকে বিয়োগ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই, আর হবে এক্স মাইনাস ওয়াই। ওকে, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, ওয়াই থেকে জেড বিয়োগ করলে ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মানে ওয়াই প্লাস জেড
আর এটা হবে ওয়াই মাইনাস জেড, 1z জেড স্কোয়ার। এখন আমরা করব কি, এবার আমরা করব প্রথম সারি বরাবর বিস্তার করব। এই যে প্রথম সারি বরাবর বিস্তার, তাহলে প্রথম সারি বরাবর যদি বিস্তার করি আমরা, এটা লেখার দরকার নেই কারণ 0, এটা লেখার দরকার নেই 0, এটা আমরা লিখবো। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা লিখি তাহলে দেখেন এটাও বাদ, তাহলে 1 লিখবো আমরা। হ্যাঁ, আর একটু ছোটো করে দেই নাকি, হালকা ছোট, আর একটু হালকা। ওকে ওকে যাও বাবু। ওকে, এবার আমরা লিখবো প্রথম সারি বরাবর বিস্তার করি। হ্যাঁ, চলেন প্রথম সারি বরাবর বিস্তার করি। ওকে, তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করলে গেল, এটা বাদ গেল, তাহলে কি থাকে এক্স ওয়াই জেড মাইনাস 1, এটা 0 লেখার দরকার নেই, 0 লেখার দরকার নেই, 1 লেখার দরকার আছে, সে 1 লিখলেও হতো না লিখলেও হতো। এই বরাবর এইটা এবং এইটা, তাহলে কত থাকে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, ওয়াই প্লাস জেড, তারপরে মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই, এটা। ওকে, তাহলে এখানে কি থাকলো এক্স ওয়াই জেড মাইনাস 1, কি কমন যায় এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কমন, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড কমন, এবার থাকলো কি ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা। এক্স ওয়াই জেড মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর এখানে ব্র্যাকেট চিহ্নটা উঠে দেন, তাহলে কি থাকে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। ঠাস ঠাস, মানে প্রমাণ হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল, না হয়ে যায়নি, হয়ে আসে, এই প্রমাণ হয়ে যায়নি, হয়ে আসে কিন্তু। তাহলে এক্স ওয়াই জেড মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর হচ্ছে জেড মাইনাস এক্স ইকুয়াল কত হবে আর এস। অতএব এল এস ইকুয়ালস আর এস। সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত গুলো ভদ্র স্মেল দিয়ে দেন। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম 5 নম্বর আমাদের কমপ্লিট হলো। আর কেউ কিছু বলছেন? 5 নম্বর আমাদের কমপ্লিট। তারপরে ওকে, আর কার কিছু জানার থাকলে প্রশ্ন করেন। আবার আমরা দেখি টাইপে ফিরে যাই, সেখানে কি কি ঘটনা ঘটে আসছে একটু দেখি বাবু দেখি। ও আমাদের এখানেই আছে, অবশ্য অত কষ্ট করতে হবে না। এখানেই এই যে টাইপ এখানে আছে। আমরা কোনটা করলাম? আমরা এটা করলাম, এই যে এটা দেখেন। তাহলে আমরা এবার এটা করলাম, তাই না? এটা করলাম। হ্যাঁ, এবার এইটা প্রায় একই, এটা প্র্যাকটিসিং করবেন। একই ম্যাথ, প্রায় একই, একটু ডিফারেন্স। এখানে যেরকম এইটা দেখেন দুইটা উৎপাদকের অন্তর্ফল রূপে ছিল, ঠিক এই নির্ণায়কের দ্বিতীয় সারিটা হচ্ছে দুটা উৎপাদকের সমষ্টি রূপে। তাহলে প্রথমটা আমরা কী লিখবো দেখেন, একবার বলে দিয়ে রাখি। প্রথম ক্ষেত্রে এইটা মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে তারপরে লিখবো আমরা এইটা। ওকে, তারপরে আমরা এই কোন কর্মকাণ্ডগুলো ঘটাবো। আশা করি ক্লিয়ার পারবেন। একই ম্যাথ কিন্তু, এই দুটো কিন্তু একই। এই জায়গায় দেখেন এটা ছিল তৃতীয় সারি বরাবর, এটা আছে দ্বিতীয় সারি বরাবর, এই পার্থক্য শুধু। হ্যাঁ, এখানে আছে মাইনাস আর এখানে সবগুলো কি আছে প্লাস, মাঝখানে প্লাস চিহ্ন হবে কিন্তু। হ্যাঁ, ওকে। এবার এই দুটোর মধ্যে একটা করব আমরা। হ্যাঁ, আপনাদের যেটা ভালো লাগবে এই দুটোর মধ্যে হয় এটা অথবা এটা করে না, একটা হলেই হলো। তাহলে আমরা কোনটা করব? আমরা করব হলো প্রথমটা। এটা 1 2 3 বার আসছে, এটা 2 বার আসছে, তাহলে এটা করবো। হ্যাঁ, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা স্টার চিহ্ন মারে দিই, যেহেতু ম্যাথটা আমরা করতেছি ওকে একটা সম্মান দিই, সম্মানিত করি একটু। হ্যাঁ, তাহলে এবার আমরা 7 নম্বর করবো। আর এই ম্যাথটা আপনাদের তাহলে প্র্যাকটিসিং থাকবে, এটা আপনারা প্র্যাকটিসিং করবেন এইটা। ওকে, এটা এবার এটা আচ্ছা। ওকে, তারপরে চলেন তাহলে আমরা এখন করবো কত? 7 নম্বর। 7 নম্বর করব 7 7 7 7 7
সাত 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 কই গেল বাবু? সাত কই, সাত কই? এটাই সাত মনে হয়, এটাই, এটা সাত। ওকে, এটা সাত। তাহলে চলেন এবার আমরা দেখি এইটা। তাহলে এলএস, তাহলে এলএস ইকুয়াল কত হচ্ছে? এলএস ইকুয়াল এ স্কোয়ার বিসি সি এ প্লাস সি স্কোয়ার, তাই না? তারপরে এ স্কোয়ার প্লাস এ বি, বি স্কোয়ার আর হচ্ছে সি এ, এটা হচ্ছে এ বি বি স্কোয়ার প্লাস বিসি আর হচ্ছে সি স্কোয়ার। ওকে ওকে, এখন দেখেন আমাদের রাইট সাইড কী প্রমাণ করতে হবে? 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এই বরাবর এ কমন যায়, এটা কিন্তু আবার সেপারেশন করে লেখা যাবে না, এটা এটা এনে আছে দ্বিতীয় সারিতে, এটা আবার তৃতীয় সারিতে, আবার প্রথম সারিতে, আবার এটা যেন ভুল করে যেন ওইরকম ভাগ ভাগ করে লেখেন না, ওটা একই সারি বরাবর অথবা একই কলাম বরাবর থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে এই বরাবর কী কমন যায় একটু দেখেন। এ স্কোয়ার, এ কমন গেলে এ প্লাস বি, এটা এ বি, দেখেন তো এই বরাবর এখন এ কমন যাচ্ছে না, এটা বিসি, বি স্কোয়ার, বি কমন গেলে বি প্লাস সি, এই বরাবর বি কমন যাচ্ছে, সি, সি প্লাস এ, এটা হচ্ছে সি এ, এটা হচ্ছে সি স্কোয়ার, এই বরাবর সি কমন যাচ্ছে। তাহলে প্রথম কলাম বরাবর এ কমন যায়, দ্বিতীয় কলাম বরাবর, প্রথম কলাম বরাবর এ, দ্বিতীয় কলাম বরাবর বি, তৃতীয় কলাম বরাবর সি কমন গেলে কী থাকে? এ, এ প্লাস বি, বি, এখানে বি কমন গেলে সি, বি, বি প্লাস সি, সি কমন গেলে সি প্লাস এ, এ সি, এটা। ওকে, তাহলে আমরা দেখলাম যে এই কমনের পর চলে গেল। তারপরে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে হলো এই যে এটা প্রমাণ করতে হবে, তার মানে আরও কিছু ঘটনা নিয়ে আসতে হবে। এখন আমাদের টার্গেটটা হলো যে কি করে কোনোটা জিরো করা যায়, তাই না? এটা টার্গেট। আপনি দেখেন এটা যোগ করে যদি এখানে বিয়োগ করেন তাহলে জিরো পাবে, এটা যোগ করে এর সাথে বিয়োগ করলে এটা কী পাচ্ছেন? 2b পাচ্ছেন, এটা যোগ করে এর সাথে বিয়োগ করলে এটা 2b পাচ্ছেন, তাহলে 0 2b 2b, একটা 2b কমন যাবে, তাই না? তাহলে 1 নম্বর কলাম পরিবর্তন করব, 1 নম্বর যোগ 2 নম্বর থেকে এটা বিয়োগ, আবার 2 নম্বর কলাম পরিবর্তন করব, 2 নম্বর যোগ 3 নম্বর বিয়োগ এটা, তাহলে সি প্লাস এ সি, এটা 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 এটা। লেটস গো। তাহলে এখন আমরা চলেন আমরা এখন ঘটনা ঘটাবো। কি ঘটাবো? এখানে ঘটাবো হলো এ বি সি, না আগে লিখে নেব, চলেন আগে লিখে নেব। আমরা কলাম নাম্বার 1 পরিবর্তন করব, 1 নম্বর যোগ 2 নম্বর বিয়োগ 3 করে, এই ঘটনা ঘটাবো আমরা। হ্যাঁ, এই ঘটনা আমরা ঘটে দেবো, ঘটে দিয়ে প্রমাণ করবো। হ্যাঁ, লেটস গো। কমেন্টস সেকশনে দেখি আরও কার কি চাহিদা আছে, কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন, লিখে দিতে পারেন। কমেন্ট সেকশনে আর কি কি আছে আপনারা লিখে দিতে পারেন, নো প্রবলেম। ওকে ওকে ওকে, সৌমিক তোমাকে থ্যাংক ইউ, তুমি ভিডিও দেখছো, তোমার আম্মু সেদিন আমাকে কল করছিল। তুমি কেমন আছো সৌমিক? আশা করি ভালো আছো। ওকে ওকে, এবার আমরা যেটা করছি সেটা এখন করি, চলেন। তাহলে এ বি সি, এইবার দেখেন এই ঘটনাটা ঘটাচ্ছি, তাহলে একটু খেয়াল করেন তো। এ প্লাস সি, দেখেন তো এ প্লাস সি যোগ করে তার থেকে বাদ দেন সি প্লাস এ, তাহলে কী হয় বলো তো? 0। এবার এ প্লাস বি যোগ করে তার সঙ্গে এটা বাদ দেন, তাহলে এ আর এ কেটে কী থাকে? 2b। তারপরে বি প্লাস সি যোগ করে তার থেকে বাদ দেন সি, ঠাস, তাহলে কী থাকে? 2b। ও সেরকম তো, এটা সি বি প্লাস সি। ওকে, তারপরে সি প্লাস এ আর সি। ওকে, তাহলে আমরা এটা দেখলাম, এটা রাফ করছি, এটা ওকে। চলো এখন আমরা এটা করবো কি দেখেন, এ বি সি। এখন আমরা এই বরাবর কি কমন নেব? 2b কমন নেব, তাই না? এই বরাবর 2b কমন, আর কিছু কমন যায় না। তাহলে 2b কমন গেলে কি থাকে? 0 সি প্লাস এ, 1 বি
এ, 1 বি প্লাস সি আর সি, এটা কত হবে 2 এ বি স্কোয়ার সি। এইবার একটা ঘটনা ঘটাবো, দেখেন ওই যে বলছিলাম না কোনো জিরো কীভাবে আনা যায়, এই দেখ এটা জিরো আনবো, তাহলে 2 নম্বর সারি পরিবর্তন করব, 2 নম্বর সারিতে 3 নম্বর সারি বিয়োগ করে, তাহলে আমরা করবো এটা এভাবে লিখতে পারি, আমরা রো নাম্বার 2 পরিবর্তন করব কিভাবে, 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করে। তাহলে চলো এবার 0 সি, সি প্লাস এ, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এই গোষ্ঠীর থেকে এটা বাদ, তাহলে বি বাদ বি প্লাস সি কী থাকে, বি মাইনাস সি, কাট কাট মাইনাস সি, তাই না, এর থেকে বিয়োগ করলে এ মাইনাস সি। আরেকবার চেক করব, এর থেকে বিয়োগ করলে 0, এর থেকে বিয়োগ করলে মাইনাস সি, এর থেকে বিয়োগ করলে এ মাইনাস সি। ওকে, তাহলে 1 বি প্লাস সি আর হচ্ছে সি। এখন কি করব, এই যে প্রথম কলাম বরাবর বিস্তার করব। ওকে, তাহলে একটু রাফ করছে, এটা একটু ছোট করে দিই বাবু, হ্যাঁ চলেন একটু ছোট হয়ে যাও বাবু, একটু ছোট হালকা। লেখেন, তারপরে দেখেন আমরা লিখব প্রথম কলাম বরাবর বিস্তার করি, প্রথম কলাম বরাবর বিস্তার, কলাম বরাবর বিস্তার করি। তাহলে প্রথম কলাম বরাবর বিস্তার করলাম, তাহলে কি হবে 2 এ বি স্কোয়ার সি। তাহলে প্রথম কলাম বরাবর যদি বিস্তার করি আমরা, তাহলে আমাদের কি হবে, এই এটা বাদ, তাই না, আবার এটা এটা বাদ হবে, তাই না, তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ হবে, তাহলে কি লিখতে পারবো আমরা বলেন, তাহলে 1 থাকবে, সারি এবং কলাম বাদ, এটা গুণ করলে সি এ মাইনাস সি, মাইনাস, দেখেন তো দেখেন প্লাস মাইনাসে মাইনাস আর এ মাইনাসে প্লাস, সি সি প্লাস এ। ওকে ওকে ওকে, তাহলে 2 এ বি স্কোয়ার সি, এখান থেকে সি কমন যায় না বাবু, দেখেন তো, তাহলে সি কমন গেলে কী থাকে, এ মাইনাস সি প্লাস সি প্লাস এ, কাট কাট, তাহলে 2 এ বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 এ আর 1 এ 2 এ, মনে হয় হয়ে গেল, ইকুয়াল 2 আর 2 গুণ করলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ আর এ গুণ করে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল আর এস। ওকে, অতএব এল এস ইকুয়াল আর এস। একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন জাতীয় গুলো স্মাইল দিয়ে দেন। আর কারো কোনো প্রশ্ন আছে কি না? ওকে, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখতে পারেন, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, নো প্রবলেম। ওকে ওকে, তাহলে চলেন এবার আমরা এর পরে আবার ওখানে যাই, দেখি কী কী শিখে আসছে আমরা ওখানে, দেখি বাবু কী কী শিখলাম আমরা ওখানে, এটা আমরা করতেছিলাম তাই না, আমরা এর ভিতরে করব এখন এইটা, আমরা এইটার মধ্যে কোনটা করলাম, এটা করলাম না এটা করলাম, হ্যাঁ এখন এই দুটোর মধ্যে একটা করে নেবেন আপনারা, হয় এটা অথবা এটা, হয় এটা অথবা এটা, তবে আমার যেটা মনে হয় এটা বেটার, কারণ এটার থেকে এটা প্রমাণ করতে হবে, এটা থেকে আবার এটা প্রমাণ করতে হবে, তার মানে কি এলএস থেকে আরএস, এলএস থেকে এমএস, এলএস মানে কি লেফট সাইড বাম পক্ষ, এমএস মানে মিডল সাইড মধ্যপক্ষ, আরএস মানে রাইট সাইড ডান পক্ষ, তাহলে এটা থেকে এটা, আর এটা তো এক পক্ষ থেকে এক পক্ষ, তাই না, এটা লাইক ড্যাট এটার মতো কিছুটা হয়ে গেল। এখন যে প্রমাণ করলাম একটা আমরা এই যে এটার মতো, ওই যে ওটা তাই না, যেটা আমরা, তাহলে একটা প্র্যাকটিসিং দিই, হ্যাঁ তাহলে আমরা এটা করবো, এটা প্র্যাকটিসিং থাকবে আপনাদের, এটা এখানে কিন্তু কিউব হবে, হ্যাঁ কারেকশন করে রাখছি, এটা কিউব হবে। তাহলে আমরা এখন কোনটা করবো, 9 নম্বর। এখন এর ফাঁকে কেউ কোনো কমেন্টস থাকলে আপনারা কমেন্টস করতে থাকেন, আমি কমেন্টসে উত্তর দিতে থাকি আর ম্যাথ করতে থাকি, এনি প্রবলেম। ওকে 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 ওকে, কোনো যদি প্রবলেম থাকে সেটাও বলবেন, যে এই ম্যাথটা আরেকবার রিপিট করা লাগবে, ইনশাআল্লাহ সেটাও রিপিট হবে, হ্যাঁ চলেন দেখা যাক, শুরু হয়ে যাক ইনশাআল্লাহ। এই ম্যাথটা একটু হেলদি হতে পারে,
কারণ এলএস থেকে এমএস, এমএস থেকে আরএস। চলেন তো দেখি কয় নম্বর, এটা 9 নম্বর। কই গেলা 9 নম্বর, তুমি কই গেলা, এটা। ওকে, তাহলে এখন এলএস, তাহলে এলএসে যাবো আমরা, তাই না? এলএস, এলএস লিখে নেন। এলএস লেখা আছে বি প্লাস সি, তারপর হোল স্কয়ার, সি প্লাস এ, তারপর হোল স্কয়ার, এ প্লাস বি, তারপর হোল স্কয়ার। আর এখানে লেখা আছে এ স্কয়ার প্লাস 1, বি স্কয়ার প্লাস 1, সি স্কয়ার প্লাস 1, 1 1 1। ওকে, এলএস থেকে আমরা যাবো কত, আর আমাদের বি প্লাস সি আনতে হবে, তাই না? বি প্লাস সি আনতে হবে। বি, ও তাহলে তো হয়ে গেছে, এই এটা তো হয়ে গেছে। এত সহজ হলো কেন? এই দেখেন, তাহলে এটাকে আমরা পরিবর্তন করব, কলাম নম্বর 2 পরিবর্তন করব 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম। দেখেন, এটা থেকে বিয়োগ করলে এ স্কোয়ার, এটা থেকে বিয়োগ করলে বি স্কোয়ার। বা এত সহজ দিছে কেন? এত সহজ হলে কেন? এত ভালো কেন তুমি? বি প্লাস হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার, আর একটা হচ্ছে এ প্লাস বি, তার উপর হোল স্কোয়ার। ওকে, এখন দেখেন এর থেকে বিয়োগ করলে কত হবে, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, 1 1 1। দেখছেন সমান কোন সাইড হলো, সমান এমএস হয়ে গেল, এমএস। এখন এমএস থেকে আমরা কি করব হচ্ছে, আমরা করব হচ্ছে আরএস। দেখেন আবার 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 এমএস ইকুয়াল বি প্লাস সি, তারপর হোল স্কয়ার, সি প্লাস এ, তারপর হোল স্কয়ার, এ প্লাস বি, তারপর হোল স্কয়ার, এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার, 1 1 1, তাই না? এটা এবার দেখেন, এবার আমাদের টার্গেট কিন্তু এটা নিয়ে আসা, তাই না? এ প্লাস বি প্লাস সি, এটা নিয়ে আসে। এখন এটা দুইভাবে নিয়ে আসা যায়। আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা পাবো, কিন্তু সবার মধ্যে এ প্লাস বি প্লাস সি আসবে কিন্তু, তাই না? তারপর আমরা 0 0 করতে পারি, আমার মনে হয় সেটা বেটার হবে, তাই না? সেটাই করি আমরা, চলেন। তাহলে কলাম নাম্বার 1 পরিবর্তন করে, কলাম নম্বর 1 পরিবর্তন করব, এ প্লাস, ও এটা যদি আবার এটা থেকে বিয়োগ করি তাহলে এ প্লাস বি এ মাইনাস, সেটাও হয়। কলাম নম্বর 1ও পরিবর্তন করতে পারি, কলাম নম্বর 2 পরিবর্তন করতে, আপনাদের ইচ্ছা 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 কোনটা করব, 1ই করি। হ্যাঁ, ওকে, কলাম নম্বর 1 পরিবর্তন করে এই কিভাবে, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করব, বিয়োগ করো, বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে কী থাকতেছে, চলেন তাহলে এটা থেকে বিয়োগ করলে দেখেন তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে কিন্তু এখানে বি প্লাস সি, আর বি বলতে কিন্তু এখানে এ। হ্যাঁ, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটা কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে, তাহলে এখানে ঠিক থাকলো এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, 1 1 অ্যান্ড 1। ওকে, তাহলে এটা হলো। এখন দেখেন তো, প্রথম কলাম থেকে কি কমন যায়, প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন যাবে, তাই না? তাহলে প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিব আমরা। হ্যাঁ, চলেন দেখা যাক। তাহলে প্রথম কলাম থেকে কমন নিব এ প্লাস বি প্লাস সি, কী থাকলো তাহলে বাবু, দেখেন বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, যা এ প্লাস বি মাইনাস সি, যা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, 1 1 1। এইবার আমাদের আবার ওই 0 কীভাবে আসে সেটা আমাদের দেখতে হবে, 0। তাহলে 0 হলো, দেখেন তো, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে এটা 0 হবে, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলে এটা 0 হবে, তাই না? তাহলে 0 নিয়ে আসবো আমরা। তাহলে আমরা এবার নিয়ে আসবো, দেখেন এবার আমরা নিয়ে আসবো হলো রো নাম্বার 1 পরিবর্তন করব 1 নম্বর রো থেকে 2 নম্বর রো, এবং রো নাম্বার 2 পরিবর্তন করব 2 নম্বর রো থেকে 3 নম্বর রো বিয়োগ করে।
এর থেকে বিয়োগ, ওকে, পরিবর্তন, এর থেকে বিয়োগ, পরিবর্তন। ওকে, লেটস গো। তাহলে পরিবর্তন কি হচ্ছে একটু দেখি আমরা, চলেন। এ প্লাস বি প্লাস সি, একটু ধৈর্য সহকারে এটা করতে হবে। এইটুকু দেখেন তো কী ছিল, বি প্লাস সি মাইনাস এ, তার থেকে বিয়োগ করেছেন এটা, তাহলে মাইনাস সি প্লাস মাইনাসে মাইনাস এ প্লাস বি, কাট 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 কাট, মাইনাস টু এ প্লাস টু বি, তাহলে যদি মাইনাস টু কমন নিই আমরা, এ মাইনাস বি, তাহলে এখানে মাইনাস টু কমন নিলে হচ্ছে এ মাইনাস বি। খেয়াল করেন এটা একটা হলো। এবার এর থেকে বিয়োগ করবো আমরা, দেখেন তাহলে সি প্লাস এ মাইনাস বি থেকে বিয়োগ করবো, এটা মাইনাস এ মাইনাস বি প্লাস সি, তাহলে এটা কাটিং হলো, তাহলে মাইনাস টু বি প্লাস টু সি, মাইনাস টু কমন গেলে বি মাইনাস সি, মাইনাস টু কমন গেলে বি মাইনাস সি, আর এখানে এ প্লাস বি মাইনাস সি। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন গেলে বিয়োগ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আর এখানে সি স্কোয়ার, আর এখানে কী থাকবে বাবু, জিরো। ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, আর হচ্ছে ওয়ান। ওকে, এটা একটা কিন্তু রাফ করছি আমরা, হ্যাঁ এটুকু একটু রাফ। এইবার দেখেন এইটা থেকে কি কমন যায়, ও এখন কমন না নিলেও সরাসরি আমরা বিস্তার করলেও পাচ্ছি, তাই না? বিস্তার করা বেশি বেটার হবে, কারণ কমন নিলে আবার দুই লাইন বেশি করতে হবে ম্যাথটা। হ্যাঁ, এখন যদি আমরা তৃতীয় কলাম বরাবর বিস্তার করি, দেখেন জিরো আছে, তাহলে লেখা লাগবে না ওটা। এটা দেখেন, এটা এই বরাবর কলাম, যেহেতু কলাম এবং এখানে এসে সারি বাদ, এটা লেখার দরকার নেই, কারণ জিরো গুণ করে জিরোই হোক। লেখেন তৃতীয় কলাম বরাবর বিস্তার করি, তাহলে তৃতীয় কলাম বরাবর বিস্তার করি, তাহলে তৃতীয় কলাম বরাবর বিস্তার করলে কি থাকে, এ প্লাস বি প্লাস সি। সবাই একটু মনোযোগ দেন, দেখেন এই ঠাস বাদ, এটা গুণ, এটা গুণ, মানে গুণ করা, নট গুণ করা। তাহলে এটা গুণ করলে কথা হচ্ছে মাইনাস টু এ মাইনাস বি, বি মাইনাস সি, আর হচ্ছে বি প্লাস সি, তারপরে আবার মাইনাস। দেখেন তো বাবু, প্লাস মাইনাসে মাইনাস, আর ওই মাইনাস এ মাইনাসে প্লাস টু, তাহলে টু এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এ প্লাস বি। ওকে, এখন এখান থেকে দেখেন কি কি কমন যাচ্ছে, এখান থেকে এ প্লাস বি প্লাস সি, তাই না? তাহলে কমন যায় কি, দেখেন এই যে মাইনাস টু কমন নেব, আমাদের মানে মাইনাস টু আছে। হ্যাঁ, তাহলে মাইনাস টু যদি আমরা কমন নেই, আরও কমন যাচ্ছে মাইনাস টু, তারপরে এ মাইনাস বি কমন, আরও কমন যায় এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি কমন গেল। তাহলে কি থাকলো কমন, আসো বাবু কি থাকে দেখি একটু, বি প্লাস সি। এই শোনো না, দেখো এই দেখো, যদি মাইনাস কমন নাও তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে টু গেল, এ মাইনাস বি গেল, বি মাইনাস কি সি, তাহলে কী থাকে, এখানে থাকে হলো এ প্লাস বি। তাহলে এখানে কি থাকবে, চলেন এখানে থাকলো হলো আমাদের কি কি কমন গেল, গেল থাকলো বি প্লাস সি, তারপরে প্লাসে কী হয়ে গেলো, মাইনাস এ চিচি এ প্লাস বি। ওকে, এই যে দেখেন, তাহলে এই মাইনাস টুটার সামনে নিয়ে আসলাম, মাইনাস টু এ প্লাস বি প্লাস সি, তাহলে কী থাকে এ মাইনাস বি, বি মাইনাস সি, এখানে কি থাকে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, কাট, তাহলে মাইনাস টু এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, আর সি মাইনাস এ। দেখি রাইট সাইডটা কি, ও সেরকম তো হয়েছে, হ্যাঁ হয়ে গেল। তাহলে ইকুয়াল আর এস, তাহলে অতএব এল এস ইকুয়াল এম এস ইকুয়াল আর এস। একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিনযোগ্য গুলো ভদ্র নিঃস্বার্থ কচি করে হালকা স্মাইল দিয়ে দেন। হ্যাঁ, এখন কচি করে হালকা স্মাইল দিয়ে দিলেন, আর কমেন্ট সেকশনে দেখতে থাকেন, কমেন্টস করতে থাকেন, কেমন লাগছে একটু জানাইন, তাহলে আমি ইন্সপায়ার্ড হবো আর দ্রুত ম্যাথ করা যাবে, তাই না? একটু জানাবেন, আমি কমেন্ট সেকশন একবার চেক করবো নি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে চলেন ওখানে আমরা ফিরে যাই, তো ওখানে কী কী দেখে আসলাম। আলহামদুলিল্লাহ,
তাহলে কোথায় গেলাম আমরা? এখানে কি দেখে আসলাম আমরা এটা করতেছি, তাই না? এই যে আমরা কোনটা করলাম? এটা তো এখন আসিনি আমরা। এত দূর আসিনি, ছি। এই যে এটা করলাম আমরা, হ্যাঁ, এটা কমপ্লিট করলাম, এটা প্র্যাকটিসিং দিলাম। এবার চলুন তো পরেরটা দেখি। এইটা এই দুটোর মধ্যে একটা করে নেন, এটা করে দেব, এটা করে দেব, হ্যাঁ এটা একটা করে দেবো নি, এটা সহজ আছে। আর এই দুটার মধ্যে কোনটা? এটা যেহেতু কুয়েটে আসছে, তাই না? এই দুটো প্রায় কাছাকাছি, তাই না? এই যে এটা এখনই যে করলাম না, এখনই যে করলাম 4 কমনে a প্লাস বি, ওটা ছিল a মাইনাস বি, বি মাইনাস এ, সি মাইনাস, এটা শুধু আছে a প্লাস বি, বি প্লাস ই, সি প্লাস। এটা প্র্যাকটিসিং থাকবে, এটা প্র্যাকটিসিং করবেন। তাহলে আমরা এইটা করবো এখন, হ্যাঁ। তাহলে এটা কি আছে? এটা খুবই, এটা কুয়েট আসছে, দেখেন যেগুলো অ্যাডমিশনে আসছে সেই ম্যাথগুলো বেশি বেশি করে করবেন। এবং ওই টাইপের ম্যাথ আরও কী হতে পারে, কারণ অ্যাডমিশনে যেগুলো আসে সেগুলো কিন্তু ফ্ল্যাট ম্যাথ হবে না, একাডেমিকের ম্যাথ সহজ হবে, একটু এক্সেপশন। তাহলে দেখবেন যে অবশ্যই সেই ম্যাথের ভিতরে কোনো টেকনিক ইউজ করতে হবে, তাছাড়া কখনও অ্যাডমিশনে আসে না। যদি আসে তাহলে সেটা ভেরি রিয়ার। তাহলে এটা প্র্যাকটিসিং, এটা আমি করে দিই, ওটা তো করলামই, যে ওটা একই ঘটনা, তাহলে এটাও প্র্যাকটিসিং করবেন, হ্যাঁ। এই দুটো একই হলো। তাহলে এটা করি আমরা এখন, হ্যাঁ, কি ঠিক আছে না? এটা কিন্তু করবো আমরা, এটা করব, এটা করবো, দুটোকে স্টার চিহ্ন মেরে দিয়ে রাখি, হ্যাঁ, তোমাদের সম্মান দিই, তোমাদের সম্মান দিলাম, সম্মান দিলাম। এই দুটো সলভ করবো আমরা এখন, আর এই দুটো প্র্যাকটিস। এই দুটো কীভাবে প্র্যাকটিস করবেন একটু বলি নেই আমরা। তাহলে 1 নম্বর কলাম পরিবর্তন করবেন, 1 নম্বর যোগ 2 নম্বর, আবার 2 নম্বর পরিবর্তন 2 নম্বর যোগ 3 নম্বর, এভাবে করবেন। অথবা এটা থেকে বিয়োগ করবেন, এটা থেকে বিয়োগ করবেন, তাই না? বিয়োগ করলে হয়ে যাবে। আমার মনে হয় এটা থেকে বিয়োগ করা বেটার হবে। তাহলে যে পেয়ে যাচ্ছেন, দেখেন, তাহলে এটা আবার করবেন কি, এটার সঙ্গে এই দুটো যোগ করবেন। তাহলে এটার সঙ্গে এই দুটো যোগ করলে কি থাকে দেখেন, এই যে এ বি সি, তাই যাই হোক থাকবে। আর যদি আমরা এক কাজ করি, এটার সাথে যদি আমরা এটার সাথে যদি এইটা এবং এইটা যোগ করি, তাহলে মাইনাস সি প্লাস সি, মানে এ থাকবে, তাই না? এভাবে আমরা করতে থাকবো, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে চলো, এটা ম্যাথগুলো কি আগে এভাবে বলে দিলে হয় কি এলোমেলো হয়ে যাবে। এই জন্য ম্যাথ করা শুরু করতে হবে। এই যে আমি যেভাবে করলাম স্টেপ বাই স্টেপ, সাহসে শুরু করতে হবে। শুরু করলে দেখবেন যে এমনি হচ্ছে, হ্যাঁ এটা তো তাই, এটা তো এরকম সাহস করতে, বুকে সাহস রাখতে হবে। ম্যাথ মানে সাহসীদের ম্যাথ, সাহস করে ম্যাথ স্টার্ট করতে হবে, হ্যাঁ। কমেন্ট সেকশন চেক করব, আপনারা যদি কেউ কিছু আরও কোনটা করে নিতে চান এর ফাঁকে আমাকে বলতে পারেন। যে কোনোটা করতে চাইলে বলতে পারেন। ওকে, তাহলে আর কোনো সমস্যা? আমরা এখন করব কত? আমরা করব হচ্ছে 11 খুবই সুন্দর, খুবই মিষ্টি, খুবই চমৎকার, খুবই ভিটামিনযোগ্য ভদ্র ম্যাথ করব আমরা। চলেন, এবার আপনারা একটু খেয়াল করেন, দেখেন তো, সেটা হলো যে আমরা জানি, আমরা এর আগে প্রপার্টিজে শিখে আসছি যে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টসে শিখছি কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামকে অপর সারি বা কলামের নির্দিষ্ট গুণিতক দ্বারা গুণ করে বৃদ্ধি বা হ্রাস করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটে না। সুন্দর করে প্রপার্টিজে কিন্তু আমরা শিখছি। আবার দেখেন, কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে অপর সারি বা কলামের নির্দিষ্ট গুণিতকের দ্বারা বৃদ্ধি বা হ্রাস করা হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে সেটাই আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, এইটাতে সেটা অ্যাপ্লাই। ওমা ছিছি, কী হলো এটা? ওকে, তাহলে চলেন দেখা যাক। আমরা এবার ইলেভেন করবো, হ্যাঁ, 11, এটাই সম্ভবত 11, এটাই, এটা না, এটা। ওকে, তাহলে একটু দেখেন তো কী করবো আমরা। আমাদের টার্গেটটা কিন্তু 1 + a² + b², তার উপর কিউ, তার মানে কি 1 + a² + b² এরকম 3টা থাকবে। তাহলে কলাম নাম্বার LS ইকুয়াল 1 + a² - b² 2ab 2b
আর এখানে 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এটা তাহলে এখন আমরা করব কি দেখেন, কলাম নাম্বার 1 পরিবর্তন করব, 1 নম্বর কলাম থেকে বিয়োগ করব 2 নম্বর কলামের সঙ্গে বি গুণ করে। প্রশ্ন কেন? উত্তর দেখেন, যদি এর সাথে বি গুণ করি আমরা তাহলে কি থাকতেছে 2b স্কোয়ার, যদি বিয়োগ করি তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে 2b স্কোয়ার থেকে 1b স্কোয়ার বাদ দিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে না, এজ এ পাইছি। এবার কলাম নাম্বার 2 পরিবর্তন করব আমরা, কলাম নম্বর 2 পরিবর্তন করব কীভাবে, এটা যেন হয়, এই দেখেন, তাহলে এটা যেন আসে, কলাম নম্বর 2 পরিবর্তন করব, কলাম নম্বর 1, তাহলে 2 পরিবর্তন করব কিভাবে দেখা যাক। তাহলে কলাম নাম্বার 2 থেকে কি বাদ দেব, এটাকে বি দ্বারা গুণ করছি, তাহলে কলাম নম্বর 1 পরিবর্তন করছি এটা দ্বারা, কলাম নম্বর 2 পরিবর্তন করব, 2 নম্বর থেকে বাদ দিব, কি বাদ দেব, তাহলে কলাম নম্বর 3কে, এটা কয়কে, এটা 3কে সরি, তাই তো বলি, এটা 3কে এটা 3কে, কিন্তু এটা 3কে করব। তাহলে C3কে গুণ করব আমরা কি দ্বারা, বি দ্বারা যদি গুণ করি এ দ্বারা, কেন, এই দেখেন এ দ্বারা গুণ করলে 0 হচ্ছে, এ দ্বারা গুণ করলে 2a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বাদ দিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না, এটা মিলছে তো আমাদের, তারপরে এটা তো যা হয় এটা একটু মিলছে আমাদের। ওকে, তাহলে মোটামুটি দেখি আরেকবার চেক, কলাম নম্বর 1 পরিবর্তন করব, সি নম্বরকে বি দ্বারা গুণ করে, কলাম নম্বর 2 পরিবর্তন করব, C3কে এ দ্বারা গুণ করে। ক্লিয়ার? এটা কিন্তু ব্যালেন্স করতে হবে না, কারণ আমরা তো গুণ করে বিয়োগ করে দিছি, তার মানে কি একটি কলাম বা সারিকে যে কোনো একটি কলাম বা যে কোনো একটি সারিকে অপর কলাম বা অপর সারির নির্দিষ্ট গুণিতক দ্বারা গুণ করে হ্রাস করলে বা হ্রাস মানে বিয়োগ, বৃদ্ধি মানে যোগ, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটবে না। যেরকম দেখেন তো 2 আর 5-এর অনুপাত যা কথা, 20 এবং 50-এর অনুপাত কিন্তু একই কথা, মানের কোনো পরিবর্তন হয়নি, শুধু আনুপাতিক দৃষ্টিতে আপাতত দৃষ্টিতে মনে হয় কম বেশি হচ্ছে, তাই কিন্তু দেখেন কাটাকাটি করে দেন 2 আর 5 হয়। ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখেন আমরা শুরু করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে কি করব, কলাম নাম্বার 1টাকে পরিবর্তন করে দিব কিভাবে একটু দেখেন, এটা রাফ করি। হ্যাঁ, তাহলে ভালো লাগবে না, 1 প্লাস রাফ অন্য কালারে করে দিই, 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এটাকে কী দ্বারা গুণ করবো, বি দ্বারা, 2b স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে কী দাঁড়ালো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এইবার দেখেন এটাকে বি দ্বারা গুণ করতেছেন, তাহলে 2ab আর 2ab বিয়োগ করলে 0, এটাকে বি দ্বারা, এটা একটু রাফ করি আমরা দেখেন, তাহলে 2b থেকে বাদ দিচ্ছি আমরা, এটাকে বি দ্বারা গুণ করে, তাহলে বি দ্বারা গুণ করলে বি মাইনাস বি দ্বারা গুণ করলে এ স্কোয়ার বি মাইনাস বি দ্বারা গুণ করলে বি কিউব, তাহলে 2b মাইনাস বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। তাহলে এখন দেখেন তো এই যে 2b থেকে 1b বাদ দিলে কত হচ্ছে বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, এখান থেকে বি কমন গেলে কী থাকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাহ, ভালো তো হলো। তাহলে এখানে হলো বি কমন গেলে হলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরেকবার চেক করবো কি, বি ঠিক আছে, এ স্কোয়ার বি বি কিউব, তাহলে বি কমন গেলে 1, বি কমন গেলে এ স্কোয়ার, বি কমন গেলে বি স্কোয়ার। ক্লিয়ার? ওকে 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 ওকে। এইবার চলেন 2 নম্বরটা পরিবর্তন করবো, এটাকে কী দ্বারা গুণ করে, এ দ্বারা, ভালোই তো হলো 0 হয়ে যাচ্ছে, এটাকে এ দ্বারা গুণ করে 2ab, এর সঙ্গে কি এর সঙ্গে যোগ করলে তো হচ্ছে, এবার যোগ করব, কারণ যোগ করলে 0 হচ্ছে, তাই না, মাইনাস আছে, তাহলে এটা 0, এর সাথে যোগ করলে কত হচ্ছে দেখেন তো, দেখি বাবু 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ 2a স্কোয়ার, হ্যাঁ তাই তো, তাহলে সুন্দর হচ্ছে তো, 1 প্লাস 2টে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এবার এটার পালা দেখি,
এটা কিন্তু একটা রাফ, এটা একটা রাফ, এটা একটা রাফ, খেয়াল করবেন। এবার আরেকটা করব হচ্ছে এটা -2a থেকে বাদ দেব, এটাকে কি দ্বারা গুণ ও যোগ করব, যোগ করে না, এটা কীভাবে যোগ করছি, তাহলে কি দ্বারা গুণ করে যোগ করব আমরা, এ দ্বারা। তাহলে এ দ্বারা গুণ করলে a - a কিউব - a b স্কয়ার, আরেকবার এ দ্বারা গুণ a - a কিউব - a b স্কয়ার ইকুয়াল a - a কিউব - a b স্কয়ার। আরেকবার চেক করি তো, - a কিউব b স্কয়ার, তাহলে -a কমন লিখে থাকে 1 + a স্কয়ার + b স্কয়ার। তাই তো ভালোই তো হলো। তাহলে -1 + a স্কয়ার + b স্কয়ার। ওকে, তারপর আমাদের এখানে কি থাকে, -2b 2a 1 - a স্কয়ার - b স্কয়ার। ওকে ওকে, আশা করি ভালো লাগছে, কারণ এটা আসলে একটু চিন্তা ভাবনা করে করতে বললাম যে অ্যাডমিশনে আসছে, এই যে অ্যাডমিশন আসছে কোনো না কোনো টেকনিক থাকবেই, কোনো না কোনো একটু এক্সেপশনাল টেকনিক থাকবে, যে টেকনিকটা আমরা যেটা দেখলাম মোটামুটি এই টাইপের ম্যাথ এই যাবৎ কিন্তু এই টাইপের করা হয়নি, তাই না? তাহলে চলো একটু ছোটো করে নিই বাবু, হ্যাঁ এটা হালকা ছোট। ওকে চলো তো বাবু, এই এরকম হলো কেন, যাও বাবু একটু হালকা ছোট, না খেলবো না, দেখি না হচ্ছে না কেন, এবার হতেই হবে, নাহলে তোমার হাড্ডি ফাটাবো। না হয়েছে। এবার দেখেন, তাহলে প্রথম কলাম থেকে 1 + a স্কয়ার + b স্কয়ার, দ্বিতীয় কলাম থেকে 1 + a স্কয়ার + b স্কয়ার কমন নেব। তাহলে প্রথম কলাম থেকে যদি কমন নেই আমরা, তাহলে কি থাকে, 1 + a স্কয়ার + b স্কয়ার কমন নিলাম, তাহলে কি থাকে 1 0 আর b, এখান থেকে 0 1 - a -2b 2a 1 - a স্কয়ার - b স্কয়ার, এটা 1 0 b 0 1 - a -2b 2a। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের টার্গেটটা যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তার করা, তাই না, সহজ হবে। কিন্তু আমাদের টার্গেটটা হলো এইটা কত আছে, 3টা লিখবে, তার মধ্যে আমাদের হইলো কটা, 2টা হয়েছে কিন্তু, তাই না? এই দেখেন 1 + a স্কয়ার + b স্কয়ার, এখানে একটা আর এখানে একটা। ওই যে কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম জিরোর সঙ্গে যা ইচ্ছে তা আমরা ধরতে পারি, তাহলে জিরোর সঙ্গে 1 + a স্কয়ার + b স্কয়ার ধরতে পারি, এটাও জিরোর সঙ্গে 1 + a স্কয়ার + b স্কয়ার গুণ আকারে ধরতে পারি। তাহলে এর থেকে কমন গেল 1 + a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, এখান থেকে কমন গেল 1 + a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার। তাহলে 1 + a স্কয়ার + b স্কয়ার, c স্কয়ার না, 1 + a স্কয়ার + b স্কয়ার তারপর স্কয়ার, তাহলে কি থাকে, এখানে কিছুই নাই, এর সঙ্গে 1 থাকে, এখানে কিছুই নাই 0 থাকে, এখানে b থাকে, এখানে কিছুই নাই 0 থাকে, এখানে এর সঙ্গে কিছুই নাই গুণ আকারে 1, আর এখানে -a থাকে। এটা তো ঠিক আছে। ওকে ওকে, এবার আমাদের আরেকটা টার্গেট, যে আরেকটা কীভাবে আনা যায়, দেখি তো আরেকটা কীভাবে আনা যায়। এটার সঙ্গে যদি আমরা এই দুটো যদি যোগ করে বিয়োগ করি, নো প্রবলেম, যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তার করবো আমরা, হ্যাঁ এখন হয়ে যাবে, সহজে আসে যেহেতু। তাছাড়া আর কিছু করা যাচ্ছে কি না দেখি, আর কিছু না। এবার প্রথম সারি বরাবর বিস্তার করেন, প্রথম সারি বরাবর প্রথম সারি বরাবর বিস্তার করি। তাহলে প্রথম সারি বরাবর বিস্তার 1 + a স্কয়ার + b স্কয়ার তার উপর স্কয়ার। তাহলে প্রথম সারি বরাবর যদি বিস্তার করি আমরা, তাহলে কি থাকবে, এটা এই বরাবর যাবে, তাই না, আরেকটা আমাদের হবে এটা এই বরাবর যাবে, তাই না, এটা লেখার দরকার আছে, কারণ 1 আছে এটা, তাই না। তাহলে এই যে 1 সারি এবং কলাম বা এটাতে গুণ করেন 1 - a স্কয়ার - b স্কয়ার, তারপরে মাইনাস প্লাস মাইনাসে প্লাস 2a স্কয়ার, তাই না। তারপরে এটা 0 লেখার দরকার নেই, তারপরে এটা লেখার দরকার আছে কত, -2b এই বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে কত থাকে -0 - b
ওকে ওকে, এই যে হ্যাঁ, এটাতে দেওয়ার দরকার নাই। ওকে চেক, হ্যাঁ হয়েছে। তাহলে এইটা তাহলে চলেন কি থাকে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার মাইনাসে প্লাস 2 বি স্কোয়ার মানে হয়ে গেছে আমাদের, তাই না? দেখেন এরকম তার একটা সাইড নোট ছিল, তাই না? তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে কত হচ্ছে দেখেন 1, দুটো এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বাদ দিলে 1 প্লাস এ স্কোয়ার, দুটো বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার বাদ দিলে প্লাস বি স্কোয়ার, তাই না? আগে ছিল দুটা কিন্তু, তাই না, স্কোয়ার ছিল। তাহলে এই যে স্কোয়ার আর একটা কিউব হলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপরে কিউব ইকুয়াল কি হলো আর এস। অতএব এল এস ইকুয়াল আর এস প্রমাণিত। ক্লিয়ার? বুঝতে পারছেন কি? তাহলে আমাদের এই 11 নম্বর কমপ্লিট হয়ে গেল। এবার চলেন দেখা যাক কমেন্ট সেকশনে আরেকবার ঢু মারে আসি, কে কি এনি কমেন্টস? ওকে, আরেকবার ঢু মারবো নি কেউ কোনো কমেন্টস করলে। তাহলে চলেন এবার আমরা দেখি, আবার টাইপে ফিরে যাই, কী আছে ওখানে একটু দেখে আসি। এখানে কি ছিল, চলে আসো। আমরা এটা করলাম, আমরা মনে হয় এটা করছি, এটা মনে হয় করতেছি, এটাও করছি, এত দূর কেন আসলাম? আসো আরেকটু না, বেশি করছি, যাও। এটা হয়েছে আজকে এটা। এখানে কি আছে দেখি, কোনটা করলাম আমরা? এবার আমরা এটা করব, তাই না? 15 নম্বর করবো। তারপর আরও কতগুলো আছে, ওমা আরও আছে, ওমা আর বেশি নেই না। দেখা যাক, এবার আমরা এটা করবো। হ্যাঁ, এবার আমরা 14 নম্বর করবো। লেটস গো 14, লেটস গো 14 বাবু 14। এটা না, এটাই 14, এটাই করবো আমরা। তাহলে এখানে আমাদের কি প্রমাণ করতে হবে? 0। লেটস গো। তাহলে চলেন, কিছুক্ষণ আগে যেই কাহিনীটা আমরা শিখলাম, যে কোনো নির্ণায়কের যে কোনো সারি অথবা কলাম যদি 2 বা ততোধিক পদের সমষ্টি রূপে বা অন্তর্ফল রূপে থাকে, তাহলে তাদেরকে আলাদা আলাদা নির্ণায়কের সমষ্টি বা অন্তর্ফল রূপে প্রকাশ করা যায়। তাহলে চলেন, এলএস ইকুয়াল কত হবে? এলএস ইকুয়াল কিউআর, এখানে আরপি, এখানে পিকিউ, তাই না? এখানে 1 ভাগ কিউ পি, 1 ভাগ কিউ, 1 ভাগ আর, 1 ভাগ কিউ প্লাস কিউ। এটা তো ভুল তুললাম, এটা হবে 1 ভাগ পি প্লাস কিউ, এটা 1 ভাগ কিউ প্লাস আর, 1 ভাগ আর প্লাস ফি, তাই না? এটা আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে লাড্ডু 0। তাহলে সুন্দর করে আগে লিখি, চলেন আমরা কি করছিলাম সেটা একটু লিখি। কিউ আর 1 ভাগ ফি, 1 ভাগ ফি, ওকে। তারপরে আরপি 1 ভাগ কিউ, 1 ভাগ কিউ। তারপরে ফি কিউ 1 ভাগ আর, 1 ভাগ আর, ওকে। তারপরে মাঝখানে কি চিহ্ন? মাঝখানে এই যে প্লাস, তারপরে কি হবে? কিউ আর 1 ভাগ ফি আর হচ্ছে কিউ, ঠিক আছে না বাবু? কিউ আর 1 ভাগ ফি কিউ, হ্যাঁ। আরপি 1 ভাগ কিউ, তারপরে আর, ফি কিউ 1 ভাগ আর, আর হচ্ছে ফি, ওকে। তাহলে কিউ আর 1 ভাগ ফি, 1 ভাগ ফি, আরপি 1 ভাগ কিউ, 1 ভাগ ফি, পি কিউ 1 ভাগ আর, 1 ভাগ আর, কিউ আর 1 ভাগ পি কিউ, আরপি 1 ভাগ কিউ আর,
পি কিউ 1 ভাগ আর পি। ক্লিয়ার? ওকে 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 ওকে। এখন একটু খেয়াল করেন, প্রথমটা আমাদের মনে হয় 0 সহজেই হয়ে গেছে, কারণ এখান থেকে যদি আমরা পি কিউ আর কমন নেই কী থাকে একটু দেখেন তো, একটু সাজুগুজু করলে কি আমরা, হ্যাঁ পি কিউ আর এই তো কিউ আর আছে, পি তো নাই, তাহলে 1 ভাগ পি ব্যালেন্স করলাম, কাটাকাটি করে দেখেন এটাই থাকে। আবার এটাকে লিখবো পি কিউ আর এর তো পি নাই আর কিউ নাই, তাহলে কিউ ব্যালেন্স করলাম। এটা আবার লিখবো পি কিউ আর আর নাই, আর ব্যালেন্স করলাম। ওকে, তাহলে কী থাকলো 1 ভাগ পি 1 ভাগ পি 1 ভাগ কিউ 1 ভাগ কিউ 1 ভাগ আর 1 ভাগ আর। ওকে, ফার্স্ট কলাম থেকে কি কমন যায়, আরেকটা আছে তো প্লাস। এইবার এটা দেখেন এটা কি করা যায়, এই পর আবার যদি আমরা পি কমন নেই, পি কিউ আর 1 ভাগ পি, তাই না, সবগুলো কলাম একই করা লাগছে, তাই না, পি কিউ আর। তাহলে এখান থেকে আমরা কি 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 করা যাচ্ছে একটু দেখি। এখান থেকে পি কিউ আর কমন নিয়ে 1 ভাগ পি 1 ভাগ পি কিউ আর 1 ভাগ কিউ পি কিউ আর 1 ভাগ পি কিউ আর। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা একটু কমন নিচ্ছি, আমাদের কি বঙ্গ 0, তাহলে এখানেই দেখো, এটা এখানে সাজুগুজু করি আমরা, হ্যাঁ এটা একটু নিচে হয়ে গেলো, এটা কিন্তু ওই বরাবর হবে, হ্যাঁ তাহলে এটা কী লিখবো আমরা, পি কিউ আর, কালার চেঞ্জ করে দিই, পি কিউ আর ভাগ পি তো নাই পি, তাহলে পি কিউ আর ভাগ কিউ তো নাই, যে কিউ, তাহলে পি কিউ আর ভাগ কি নাই, আর নাই, এসে আর। এখানে কি আছে 1 ভাগ পি 1 ভাগ কিউ 1 ভাগ আর হয়ে গেল। এখানে কি থাকে কিউ আর এবং পি, আমাদের মোটামুটি কমপ্লিট। এখন পরের স্টেপে হয়ে যাবে, যাও ছোটো হও, একটু হালকা উপরের দিকে যাও, আর একটু যাও। ওকে, এবার দেখেন আমরা এটা কী করতে পারতেছি। এবার এখান থেকে পি কিউ আর কমন, তার আগে একটা কথা বলে নিই, কোনো একটা প্রপার্টি শিখছি আমরা, কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি অথবা যে কোনো দুটি কলাম যদি অভিন্ন হয়, একই হয় একই হয় একই হয়, ও আল্লাহ, তাহলে এটা কিন্তু 0 হয়ে গেছে, তাই না, এই যে 1 ভাগ পি 1 ভাগ কি 1 ভাগ আর, তাহলে এটা আর এই ঘটনা ঘটানো লাগবে না, তাহলে এই ঘটনা না ঘটালেও হচ্ছে, কারণ এইটুকু না করলেও হচ্ছে, কারণ ওটা খেয়াল করিনি আমি, এটা একই হয়ে আছে। তাহলে কিউ আর, তাহলে আর পি আর হচ্ছে পি কিউ, তাহলে এর মান কত, লাড্ডু, সে লাড্ডু প্লাস, এই যে দেখেন এখানে আবার ফার্স্ট রো থেকে পি কিউ আর কমন যায়, পি কিউ আর কমন যায়, তাহলে কি থাকে 1 ভাগ পি 1 ভাগ কিউ 1 ভাগ আর। দ্বিতীয় কলামে কি থাকে, দ্বিতীয় রোতে কি থাকে 1 ভাগ পি 1 ভাগ কিউ 1 ভাগ আর। আর তৃতীয় রোতে কি থাকলো কিউ আর পি। এর আবার দেখেন এই সারি এবং এই সারি একই, তাহলে ওর মান কী হবে 0 হবে, পি কিউ আর ইন্টু 0 সমান কত 0। বাহ কি ভালো, ইকুয়াল আর এস। এত ভালো হলো কেন, এত ভালো কেন, অতএব এল এস ইকুয়াল আর এস। একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিনযুক্ত ভদ্র গুলুগুলু স্মাইল দিয়ে দেন এবং কমেন্ট সেকশনে আরেকবার ঢু মেরে আসি, কে কি জানতে চাচ্ছেন, কে কি আরও যে কোনো প্রশ্ন করতে পারেন আপনারা ইনশাল্লাহ। তাহলে আমরা সাজ্জাদ স্যার থ্যাংক ইউ, আপনি ক্লিয়ার বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেখতে থাকেন ইনশাল্লাহ। ওকে, জাহিদ হাসান দেখছেন, থ্যাংক ইউ তোমাকে। দেখো এবার চলো আমরা ইনশাল্লাহ এইবার এলএস এবং মোটামুটি এই টাইপ শেষ। এমন চলো আবার আমরা ওখানে ফিরে যাব। এখানে কি কি দেখে আসলাম একটু দেখে আসি আরেকবার, কি কি আছে একটু ঢু মারে আসি। কোথায় গেলাম, আমরা এইটা করলাম তাই না। এবার এইটার মধ্যে দেখি, এই কটার মধ্যে আমরা কোনটা করতে চাচ্ছি, এটা না এটা তো কারেকশন করছি আমরা। তাহলে এটা আসছে 1 সালে, এটাও আসছে 1টা সালে, এটাও আসছে 1টা, এটাও আসছে, এই সবগুলো 23 সালে দেখেছি, হ্যাঁ তাই তো। তাহলে এই কটার মধ্যে আমরা মোটামুটি এইটা আমরা শিখছি মোটামুটি, তাই না। এটা থেকে বিয়োগ করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা করবো আমরা, তাই না। এটা এই কটার মধ্যে কোনটা করবো আমরা, আমাদের করার টার্গেট
এটা কেমন লাগছে তাই না? এটাই তো কেমন লাগতেছে, এটা আমাদের করা দরকার। আর আমরা এটাও করতে পারি। আচ্ছা, কমেন্ট সেকশন বলেন কোনটা করবো, সবই একই টাইপেরই হচ্ছে। দেখি আর কি আছে, এটা আছে তাই না? তাহলে আমাদের আরও ম্যাথ করতে হবে। এইটার ভিতরে ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, দিনাজপুর এসেছে। এইটা আমি প্র্যাকটিসিং দেবো, কারণ এটা খুবই সহজ, এটা আপনারা করবেন। এটা এখনই যে করলাম না, ঠিক সেটার মতো এটা পরিবর্তন করবেন। এটা থেকে বিয়োগ করে 0, এটা থেকে বিয়োগ করলে 0, এবার এটা পরিবর্তন, এটা থেকে বিয়োগ করলে 0, এটা থেকে বিয়োগ করলে 0, তারপরে সারি এবং কলাম বরাবর বিস্তার করবেন, দেখেন হয়ে যাবে। ওকে, আশা করছি ওটা সহজ হয়ে যাবে। ওকে, এটা প্র্যাকটিসিং। তাহলে এটা যদি প্র্যাকটিসিং থাকে, এটাও প্র্যাকটিসিং দিব নাকি দেখি। 2 2 2 2 2 2 2 না, এটা থাকলে পরে আমরা প্রথমে তাহলে কোনটা করব, এই 15 নম্বরটাই করবো। হ্যাঁ, আর কমেন্ট সেকশনে কেউ কিছু বলবেন? যে কোনো প্রশ্ন করতে চাইলে আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন কমেন্ট সেকশনে, আমি রেডি বসে আছি। যে কোনো প্রশ্ন করতে পারেন। সবগুলো ম্যাথ এগুলো এখন হেলদি প্রক্রিয়ায় চলে যাবে, হেলদি প্রক্রিয়ার ম্যাথ চলে যাবে সবগুলো। এখন যে সময়টা আছে সেই সময়ের মধ্যে একটা ছোট্ট ম্যাথ করে নেন, কারণ ম্যাথগুলো একটু বড় হেলদি হবে আর কি, বুঝছেন? এখন চলেন আমরা এইবার কমেন্ট সেকশনে তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না, কেউ কোনটা করে নিতে চাচ্ছে কি না, কেন ফেল করবা জোনায়েদ? জোনায়েদ ফেল করবা কেন? এটা ফেল করার কোনো কথা হলো? পড়ালেখা করতে হবে, কিসের ফেল করবা? আচ্ছা, অবশ্যই ছাত্র জীবনে ফেল করা স্বাভাবিক ঘটনা, কিন্তু তুমি ফেল করবা কেন? এটা তো অস্বাভাবিক ঘটনা হয়ে যাবে, তাই না? ফেল করবে না, ফেল করাটাই অস্বাভাবিক ঘটনা, আর পাশ করা এখন স্বাভাবিক, তাই না? পাশ করতে হবে, সামান্য একটা চ্যাপ্টারে কটা ম্যাথ করলেই পাস হয়। এতগুলো সবগুলো ম্যাথ করতে গেলে আমাদের হবে না। আমরা এটা করি একটু, হ্যাঁ, কারণ সময় যে সময় আছে ওগুলো একটু বড় বড় ম্যাথ। তাহলে চলেন এটা করবো, ওগুলোও করবো কিন্তু, হ্যাঁ, যেহেতু ওই কটা ম্যাথ একটু আছে, ওই কটা ম্যাথ অবশ্যই করবো। প্র্যাকটিসিং দিলাম, ওই কটা অবশ্যই করবো। ওর ভিতরে কিন্তু আমি আর 3টে ম্যাথ করবো, তিনটা ম্যাথ করবো। হ্যাঁ, তাহলে এখন লেখেন সলিউশন বা সমাধান। চলেন -2 a plus b minus c, a plus b, b plus c, c square minus c minus a, ab। ওকে, তাহলে আমরা কি করব, আমাদের টার্গেটটা হলো কোনটা 0 কীভাবে করা যায়, তাই না? কারণ আমাদের কি আনতে হবে, a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার। তাহলে এখন দেখি তো এটা থেকে বিয়োগ করলে কত আসে, r1 ড্যাশ পরিবর্তন করব, কীভাবে পাবো, r1 মাইনাস r2। এটা থেকে বিয়োগ করলে 0, এটা থেকে বিয়োগ করলে থাকবে কিছু, এটা থেকে বিয়োগ করলে কিছু থাকবে না, এটাই করবো 0 যেহেতু আছে। তাহলে চলেন তো দেখি কি দাঁড়ালো। তাহলে বিয়োগ করলে কি হয়, 0, এটাতে বিয়োগ করলে ঠাস a মাইনাস c, এটাতে বিয়োগ করলে মাইনাস শোনো না, যেহেতু এখানে আমাদের সি মাইনাস এ আছে, তাহলে ওটাকে কারেকশন করে নিই আমরা একটু, হ্যাঁ, ওটার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করব। তাহলে আমাদের এটাতে বিয়োগ করলে কী হচ্ছে বাবু, রাফে দেখেন a প্লাস বি মাইনাস বি মাইনাস সি, ঠাস কাটা গেল, a মাইনাস সি প্লাস এ মাইনাস কমন গেলে সি মাইনাস এ। তাহলে এখান থেকে মাইনাস কমন গেলে সি মাইনাস এ। তাহলে এখানে আবার কি হচ্ছে, আমরা কি করছি, আমরা বিয়োগ মাইনাস সি প্লাস এ, তাহলে মাইনাস কমন গেলে হচ্ছে সি মাইনাস এ, তাই না? এটার একটা রাফ, এই যে এটা সি মাইনাস এ, মাইনাস কমন গেলে সি মাইনাস এ, তাই না? এবার -2 এরকমই থাকলো, কারণ বিয়োগ করলে আরও জটিলতা আসবে। এখানে a প্লাস বি মাইনাস সি, এখানে বি প্লাস সি, এখানে সি স্কোয়ার, আর এখানে মাইনাস এ, এখানে এ বি। এখন আপনারা দেখেন তো এই বরাবর কি কমন যায়, এই বরাবর মাইনাস সি মাইনাস এ কমন যায়, তাহলে আমরা কমন এলাম মাইনাস সি মাইনাস এ কমন গেল, তাহলে কি থাকে বাবু, 0 1
1 মাইনাস 2 বি প্লাস সি মাইনাস এ, তাহলে এখানে থাকে এ প্লাস বি মাইনাস সি, সি স্কোয়ার আর হচ্ছে এ বি। ওকে ওকে, এবার দেখেন তাহলে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করে দেবো। হ্যাঁ চলেন প্রথম সারি বরাবর বিস্তার করব আমরা। তাহলে প্রথম সারি বরাবর বিস্তার হবে এবার আমাদের। দেখেন প্রথম সারি বরাবর বিস্তার, ওয়ালা চিঠি এটা কি আসলো, প্রথম সারি বরাবর বিস্তার করি, সারি বরাবর বিস্তার করি। তাহলে মাইনাস সি মাইনাস এ, এই বরাবর সারি এবং কলাম বয়াকার আদ্য বাতিল এটা, আর এই বরাবর থাকবে একটা হলো এইটা, তাই না? এখন আমরা দেখব এটা। তাহলে আমাদের এটা লেখার দরকার নেই কারণ 0 আছে, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস লেখার দরকার, -1 এই বরাবর সারি এবং কলাম বাদ যাবে, তাই না? সারি এবং কলাম মাইনাস থাকবে একটা, কারণ এই সেই প্লাস তারপরে মাইনাস, এই সেই মাইনাস। ওকে এই কেড়ে এখন এটারে গুণ করলে কত হচ্ছে, -2ab, তারপরে মাইনাস এটারে গুণ করেন কত হয়, এই শোনো না, এটা গুণ কিন্তু, হ্যাঁ এটা গুণ, তারপরে এইটা গুণ, ঠিক আছে না বাবু? দেখো তো, তাহলে -2ab, তারপরে মাইনাস এখানে একটা দেখেন তো, প্লাস মানে সে মাইনাস আর এ মানে সে প্লাস, এ প্লাস বি মাইনাস সি। ওকে গেল প্লাস মাইনাস, তারপরে +1 এই সেই +1, তাই না? এই সেই +1 এই বরাবর সারি এবং কলাম যাবে, এটাকে একটু সরে দেই, তোমরা একটু সরো বাবু, তুমি একটু সরে যাও। ওকে তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ, এটা গুণ করলে কত হবে, এটা 1 আছে, হ্যাঁ এটা গুণ করলে কত হবে, -2c², তারপরে মাইনাস এই দেখেন প্লাস প্লাসে প্লাস, প্লাস মানে সে মাইনাস, বি প্লাস সি, বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। ওকে এখন এই একটু ওদিকে এই চিঠি এরকম কেন হলো, একটু উঠে যাবো হালকা, না খেলবো না, হ্যাঁ ওকে ওকে যাও পরে ওঠো। ওকে এবার চলেন আমরা একটু দেখে নিই, তাহলে -c - a। ওকে ওকে এখন সবগুলো এগুলো আমাদের কর্মকাণ্ড দ্বারা গুণ করতে হবে। কি কর্মকাণ্ড, প্লাস মাইনাসে মাইনাসে +2ab, প্লাস মানে সে -a² - b² প্লাস ca, দেখেন তো মাইনাস এই মাইনাস 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 মাইনাসে প্লাস সি, ঠিক আছে না? এ দ্বারা গুণ a² ab, এই এখানে তো এখানে যাতা হয়ে গেল, আমি এ দ্বারা গুণ করতেছি আমরা, তাই না? তাহলে -a² - ab প্লাস সি, তারপরে এই যেখানে -2c² মাইনাস ab প্লাস b² প্লাস ca প্লাস bc মাইনাস c², একবার চেক দেবো আমরা কিন্তু, হ্যাঁ এটা ভুল হলে কিন্তু ভুল হয়ে যাবে বাবু। হ্যাঁ তাহলে মাইনাসে মাইনাসে +2ab, প্লাস মানে সে -a² মাইনাস b² মাইনাসে মাইনাসে প্লাস ca, ঠিক আছে? তাহলে -2c², এখন এখানে মাইনাস ab b² মাইনাস bc, ab এই যে এখানে বাদ পড়ছে, ab b² একটা বাদ পড়েছে এখানে। চল লিখি একটু, আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে ab প্লাস b² ab প্লাস b² মাইনাস bc, তারপরে প্লাস ca প্লাস bc মাইনাস c²। ওকে ওকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, ইকুয়াল -c - a। এখন কি কি থাকে দেখেন, দুটোই বি থেকে একটা বি বাদ দিলে ab -a² প্লাস ca -2c², ব্র্যাকেট তুলে দেন, -ab মাইনাস b² প্লাস bc মাইনাস ca মাইনাস bc প্লাস c²। বাবা এত বড় আসলো, একটা ছোটো করি। ওকে ওকে
প্রমাণের চোপা কি? ও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দেখা যাক কি আসে। মাইনাস সি এ বি, এ দেখেন ঠাস ঠাস হয়ে যাবে মনে হয়, ঠাস 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 ঠাস, একটা ঠাস ঠাস হলো। সি এ ঠাস ঠাস, এই ঠাস ঠাস। তারপরে বি সি ঠাস ঠাস। ওকে, তাহলে আমাদের কি থাকলো? মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস দুটো সি স্কোয়ারের সঙ্গে প্লাস একটা সি স্কোয়ার যোগ করলে মাইনাস সি স্কোয়ার। ওকে, এখান থেকে মাইনাস সি মাইনাস এ। এখন এখান থেকে কী কমন নেব? এখান থেকে আমরা কমন নেব মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে এই মাইনাসে মাইনাসে কী হবে? মাইনাসে প্লাস, তাহলে সি মাইনাস এ সি, সেরকম তো হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত? আর এস। অতএব এল এস ইকুয়াল আর এস। একটা গুলুমুলু অমায়িক সুন্দর ভিটামিন যোগ্য স্মাইল দিয়ে দেন। কমেন্ট সেকশনে গিয়ে দেখি, আরেকবার ঢু মারিয়ে আসি। ওকে ওকে, সিনাত হাসান, থ্যাংক ইউ, দেখতে থাকুন। ক্যাপের কালার তো ভালোই। আচ্ছা ঠিক আছে, ম্যাথটা কেমন? ম্যাথটাও তো ভালোই লাগবে, বলতে হবে ম্যাথটাও ভালো, সেখান থেকে ওটাও ভালো, তাই না? কমেন্টে রিপ্লাই দিচ্ছে না কেন জোনাই? তুমি কি কমেন্ট করছো? নয়েজ আসতেছে স্যার। ও নয়েজ বলতে ওই যে বাইরে একটু অনেকে হইচই করতেছে, তো ওখান থেকে মানে একটু নয়েজ আসতেছে, তাছাড়া তো নয়েজ আসার কথা নয়। আর কে কি কেন কমেন্টসে উত্তর দিচ্ছে না? সিনাত উত্তর দিচ্ছি। সিনাত তুমি দেখছো? ফিজিক্স পড়া বাদ দিয়ে ম্যাথ করতেছি। থ্যাংক ইউ, কারণ তুমি আসলে সত্য কথাই বলছো, ফিজিক্স করা বাদ দিয়ে ম্যাথ করতেছো, কারণ ফিজিক্সের মেইনটাই হচ্ছে ম্যাথ, বুঝছো? ম্যাথ ছাড়া তুমি ফিজিক্স করতে পারবা? তুমি আজকে ডিসিশন নাও যে আমি একটা ম্যাথও করবো না, ফিজিক্স লাশ হয়ে যাবে। তুমি কেমিস্ট্রিতে চিন্তা করো, আমি কেমিস্ট্রিতে একটা ম্যাথের টার্ম লিখবো না, কেমিস্ট্রি লাশ হয়ে যাবে। তুমি বাংলায় চিন্তা করো, বাংলায় কোনো আমি নাম্বারিংই করবো না পরীক্ষায়, বাংলা পরীক্ষা ফেল। তুমি ইংলিশ চিন্তা করো যে ইংলিশে কোনো নাম্বারিং করবো না, ম্যাথ দিয়ে কোনো নাম্বারিং দেবো না, ইংলিশ তোমার ফেল, বাংলা তোমার ফেল, ইংলিশ তোমার ফেল, বায়োলজি তোমার ফেল, কেমিস্ট্রি তোমার ফেল, ফিজিক্স তোমার ফেল, আইসিটি তোমার ফেল, তোমার বাংলাদেশের বিশ্ব পরিচয় ফেল, তোমার রিলিজিয়ন ফেল, তোমার সবগুলো ফেল চলে আসলো কি ছাড়া? ম্যাথ ছাড়া। সো ম্যাথমেটিক্স ইজ দ্য রু, মানে সোল, আত্মা। ম্যাথমেটিক্স ইজ দ্য সোল অফ অল সাবজেক্টস। সো ম্যাথমেটিক্স দ্য বস, বুঝছো? সো ম্যাথ নিয়ে পড়ে থাকবা, ম্যাথের সাথে লেগে থাকবা, দেখবা তুমি গেইন করবা। যারা ম্যাথকে বেশি ভালোবাসে, ম্যাথকে বুঝে করে, দেখবা তাদের কিন্তু অনেক সুন্দর চিন্তাশীল হয়, তাদের মেধা রুক্ষ হয় না, বুঝছো? আর ম্যাথ বুঝে করতে হবে, ম্যাথ খালি করলেই হবে না। ধরো আমি যে ম্যাথগুলো করে দিচ্ছি এটা তো গাইডেই আছে, তাই না? কিন্তু এই যে ব্যাখ্যা করে দিচ্ছি, আবার ওই যে তোমার কোন রেফারেন্স থেকে এটা আছে সেটা দিচ্ছি, প্লাস এই ম্যাথ করার পূর্বে যে বেসিক আলোচনাগুলো করছি, ওই বেসিক আলোচনা হচ্ছে মেইন। ওই বেসিক আলোচনা তুমি পারো, তাহলে তুমি ইনশাল্লাহ সব কিছু গেইন করতে পারবা, ঠিক আছে? এখন ফিজিক্সে তুমি করতেছো, অবশ্যই ফিজিক্স করবা, ফিজিক্স বাদ দিয়ে ম্যাথ তো করা লাগবে, কারণ ম্যাথ না করলে তোমার ফিজিক্স তুমি করতে পারবে না, তুমি যেটাই বলো, ঠিক আছে? জোনায়েদ, তোমার আর কোনো প্রশ্ন আছে? নাই তো? কোনো প্রশ্ন তো দিচ্ছি তো আমি, কে বললো তো দিচ্ছি না? কমেন্টের রিপ্লাই দিচ্ছি না, দিচ্ছি তো। নয়েসি আসতেছে স্যার, হচ্ছে। ওকে সবাই, যে কোনো প্রশ্ন থাকলে আরও করে লিখতে পারেন, সমস্যা নাই। আজকে এই নির্ণায়ক চ্যাপ্টারগুলো আমি মনে করলাম নির্ণায়ক চ্যাপ্টার সব শেষ হবে, আর মাত্র সামান্য 4টে ম্যাথ বাকি আছে, 3টা করে দেবো। ওটা 3টা করতে প্রায় 1 ঘন্টা লাগবে, কারণ বড় ম্যাথটা আগামী কালকে করাবো। ওটা করে দেওয়ার পরে আরেকটা টাইপের ম্যাথ করে দিয়ে আমি আগামীকালকে ইনশাল্লাহ নির্ণয় বিপরীত ম্যাট্রিক্সের বেসিক আলোচনা শুরু করতে পারবো। তো আজকে পর্যন্ত, আশা করছি সবাই আমার সাথে থাকছো, এই জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।